হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার ক্লাস। আপনারা আমাকে শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করে ফেলেছেন এবং কমেন্ট করেছেন। নুসু, আয়েশা, ফাহিম, রাদিয়া, রিয়ানা, টিয়ার জানিয়েছেন। স্যামুয়েল জানিয়েছেন নমস্কার ম্যাম। নমস্কার স্যামুয়েল। তারপরে হচ্ছে কমেন্ট করেছেন মাহিন ইসলাম কমেন্ট করেছেন যে আসসালামু আলাইকুম আপু, হাউ আর ইউ। তারপর কমেন্ট করেছেন হচ্ছে রুবা, আসসালামু আলাইকুম মিস, কেমন আছেন। ইরা কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন। নুসু জানিয়েছেন আসসালামু আলাইকুম, স্ক্রিন এবং সাউন্ড অল ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ নিশু, সরি নুসু। ওই তো ওকে আমি আদর করে নুসু বলি, ওর নাম নুসরাত কিন্তু নুসু বলি। তারপর হচ্ছে শামস কমেন্ট করেছেন অল ক্লিয়ার। রাদিয়া জানিয়েছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন। রিয়ানা জানিয়েছেন মিস, আমি তো দেখতে ও শুনতে পাচ্ছি। কুল। তার মানে যেহেতু আপনি আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন, তো আমরা একটু কথা না বাড়িয়ে ক্লাসটা কি করতে পারি, কন্টিনিউ করতে পারি। অনিরুদ্ধ জানিয়েছেন এল্ডার সিস, হাউ আর ইউ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অল ক্লিয়ার আপু। রাদিয়া জানিয়েছেন। তো ডিয়ার ক্লাস 7, আজকে আমরা খুব দারুণ একটা টপিক শিখবো। টপিকটা খুব ইম্পর্টেন্ট কিন্তু খুব সহজ। কিন্তু সহজ হইলেও কি হয়, আমরা খালি উল্টা পাল্টা একটা ইয়া করে ফেলি, মানে সিম্পল জিনিসে আসলে কি হয়, প্যাচ লেগে যায় বেশি। হ্যাঁ, একটা মজার গল্প বলি। একটা ছোট্ট সাপ হচ্ছে খেলা করতে করতে তার মা সাপকে বলছে, আম্মু আম্মু আম্মু, আমরা যদি ভুলবশত আমাদের হচ্ছে কোনো সাপ যদি কোনো সাপকে কামড়ে দেয়, তাহলে কি হচ্ছে আমরা কি আমার বিষে বা আমাদের বিষে কি মরে যেতে পারি। তো বলছে, মাটা জিজ্ঞাসা করছে যে এটা আবার কেমন কথা, সাপ সাপের কামড়ে যদি অন্য সাপ হয় তাহলে সাপ কেন মরবে, তাই না। তো এখন বলার পরে বলছে, না আমি আসলে ভুলবশত খেলা করতে করতে নিজের লেজেই কামড় দিয়ে ফেলেছি। তো বিষয়টা হচ্ছে কি, যে এটা একটা ফানি জোক ছিল, কিন্তু জোকটা থেকে আমরা শিখতে পারি কি, যে ছোটখাটো যে ইয়াগুলা রয়েছে, বিষয়টা হচ্ছে কি, অনেক বড় একটা যখন ঝামেলা রয়েছে সামনে একটা ইয়া, তখন কি হয়, তখন আমরা সতর্ক থাকি। কিন্তু ভুলবশত যদি এখন দেখা যাচ্ছে কি, এটা আমি জানছি যে এটা হচ্ছে অতটাও না, খুব ছোট্ট একটা বিষয়, এটা আমি পারি, এটা আমি জানি, এখানের যে ইয়েটা রয়েছে সেটা আসলে কি ভুল হওয়ার কথা নয়, তাই না। প্রিপোজিশন এমন একটা টপিক। স্যামুয়েল জানিয়েছেন ম্যাম আজকে কি প্রিপোজিশনের উপরে ক্লাস হবে। হ্যাঁ, আজকে প্রিপোজিশনের উপরে ক্লাস হবে। আমি লেকচার শিট আপনাদেরকে প্রোভাইড করে দিয়েছি, ওয়েবসাইটে পেয়ে যাবেন, আর ওইটা ডাউনলোড করে পড়া করতে পারেন। আর ক্লাস যেটা রয়েছে ততটুকু করলে বেসিকের থেকেও অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাদের ওকে হয়ে যাবে। কিন্তু ওকে হয়ে যাওয়ার পরেও আমরা কি করব, আমরা কুইজ দিব। কুইজ দেওয়ার পরবর্তীতেও যে ওই টপিকটা ওখানেই শেষ যদি করে দিই তাহলে হবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে, প্র্যাকটিস করে যেতে হবে, যাতে প্রিপোজিশন নিয়ে যতবার কোনো কনফিউশন ক্রিয়েট হয় ততবার আমরা কি করতে পারি, ওই বিষয়ক প্র্যাকটিস করে গেলে কি হবে, ওইটা ভুল বারবার করলে বা ভুল যদি আমরা শোধরানোর চেষ্টা করি বারবার, তাহলে কি হবে, তাহলে আমরা ওই টপিকের উপরে একেবারে খুব ভালোভাবে আত্মস্থ করে ফেলবো। ঠিক আছে। আচ্ছা, ইরা জানিয়েছেন ম্যাম আমাকেও আদর করে কিছু ডাকেন। ইরা, আপনাকে আদর করে ডাকবো হচ্ছে কি, আপনি হচ্ছে একটা ইয়ের হচ্ছে অ্যাড দেখেছিলাম, আমি বলি নাই কখনো। সেটা হচ্ছে কি, আপনাকে যখনই আপনার নাম দেখি বা করি, তখন হচ্ছে কি, যে একটা সিলন টি সম্ভবত একটা অ্যাড ছিল, যে ও হচ্ছে পাখিটাকে দোতলায় নিয়ে যাবে, মানে ছাদে নিয়ে যাবে, তখন বলে যে আমার পাখিটা হচ্ছে নাম বলা শিখেছে, তো ক্লাস 2-তে পড়ে। তো মেয়েটা মানে নায়িকা বলে যে হচ্ছে নাম বলতে পারে, তো বলে যে হচ্ছে আপনার কি নাম, তো বলছে ইরা, তো বলছে ইরা বলতে পারবে। তো আমি যখনই ওই ইয়েটা দেখি, আমার কাছে ফিল হয় যে আমি ওই পাখিটার কথা দেখতেছি, পাখিটার নাম বলবে। ঠিক আছে। আর এটা ফিল করার কিছু নাই যে আদর করে আপনাকে কি ডাকবো। বিষয়টা হচ্ছে কি, যাদের নাম একটু বড় তাদেরকে আদর করে একটু ছোট নামে ডাকা যায়, যদিও উপনাম দেওয়া কিন্তু অনুচিত। কিন্তু আমার মনে হয় না যে আমি আদর করে ছোট্ট করে নাম দিলে আপনারা হয়তো বা
কষ্ট পাবেন না, সেটা আমার ধারণা। তো আপনার নামটা অলরেডি ছোট্ট এবং কিউট, তো এটাকে ছোট করার আর কোনো প্রয়োজনই নেই। তো ওই পাখিটার কথা মনে পড়ে যায়। যাই হোক, আমরা ক্লাসটা শুরু করি। আমার নাম হচ্ছে রেহেনা, আর ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে আপনাদের এডু পরিবারে বর্তমানে কর্মরত রয়েছি। আর ইংলিশ লিটারেচারে এর পূর্বে কি করেছি, এর পূর্বে হচ্ছে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি। আশা করছি আপনারা সবাই খাতা এবং কলম নিয়ে আপনারা কি করছেন, আপনারা রেডি হয়ে বসে আছেন যে সিম্পল বিষয়গুলো বলবো, যাতে আপনারা নোট ডাউন করে নিতে পারেন। আচ্ছা, প্রিপোজিশন, এই যে টপিকটা রয়েছে, এই টপিকটা শেষ করার পরে আমাদের স্টুডেন্টসরা মানে আমরা সবাই কি কি শিখে যাব হচ্ছে প্রিপোজিশন এর ডেফিনিশন বলতে, আইডেন্টিফাই করতে শিখে যাব যে ডিফারেন্ট টাইপস অফ প্রিপোজিশন, মানে কোন ক্ষেত্রে কোন প্রিপোজিশনটা অ্যাকচুয়ালি বসে এটা আমরা ব্যবহার করা শিখে যাব। প্লাস কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার করা শিখে যাব কি ক্ষেত্রে, যখন আমরা স্পোকেন ইংলিশ বা রিটেন ইংলিশ উভয়ের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার করা শিখে যাব। এখন কথা হচ্ছে কি, আমি যতগুলা পয়েন্ট বলবো আপনি বলবেন বুঝতে পেরেছি, আমি যতগুলো রুল বলবো আপনি বলবেন হ্যাঁ এটা তো জানি, এটা তো বেসিক, এটা তো বুঝি। তার পরবর্তীতেও যখন প্রিপোজিশনের একটা প্যাসেজ দেওয়া হয়, একটা গ্যাপ দেওয়া হয়, তখন কেন জানি একটু কনফিউজিং হয়ে যায়। কারণ কি, কারণ সহজ জিনিসটা গোলায় বেশি, যার কারণে সহজ জিনিসটা আমরা কি করব, বেশি বেশি করে পড়বো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আসুন প্রিপোজিশন কাকে বলে এটা আমরা একটু শিখে নিই। আগে আমি এর পূর্বে হচ্ছে আমরা কি করেছিলাম, যে পার্টস অফ স্পিচে এটা ভাগ করে পড়েছিলাম। প্রি যদি বলি তাহলে কি, এটা কি প্রি মানে কি পূর্বে, প্রি মানে কি পূর্বে, পজিশন মানে কি অবস্থান। নোট ডাউন করে নিন, প্রি মানে কি পূর্বে, পজিশন মানে কি অবস্থান, পূর্বে যার অবস্থান সে শব্দটাই কি প্রিপোজিশন। কনসেপ্ট ক্লিয়ার? কার পূর্বে অবস্থান, নাউন অথবা প্রোনাউন, এই দুইটা শব্দের পূর্বে যার অবস্থান সেটাই কি প্রিপোজিশন। প্রিপোজিশন কি একটা ওয়ার্ড, ঠিক আছে? প্রিপোজিশন কি একটা ওয়ার্ড। এই ওয়ার্ডটা সেন্টেন্সের অন্যান্য যেই শব্দ রয়েছে তার সাথে নাউন এবং প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে। ইজ দ্যাট ক্লিয়ার? বুঝতে পেরেছেন আপনারা? আমি যদি একটু ইয়ে করে পড়ি, তাহলে আমি এতক্ষণ পর্যন্ত যতটুকু বললাম যে সহজ ভাষায় বাংলায় আপনাকে জাস্ট একেবারে বুঝাই দিলাম। আমি যদি পুরো ডেফিনিশনটা পড়ে বলি, তাহলে কি বলছে, প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড ইউজড বিফোর a noun or pronoun। একটা শব্দ যেটা কিসের পূর্বে ব্যবহার হবে, অবশ্যই নাউন অথবা প্রোনাউনের পূর্বে। তাহলে খেয়াল করতে হবে, যদি রাইট ফর্ম অফ ভার্বস থাকে, যদি রাইট ফর্ম অফ ভার্বসে নাউন অথবা প্রোনাউনের পূর্বে ফিল ইন দা গ্যাপস এটা আপনার দেওয়া থাকে, তাহলে আপনাকে কি করতে হবে, যে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যে এটা কি হতে পারে, প্রিপোজিশন হতে পারে, এবং কোন শব্দের সাথে কোন প্রিপোজিশনটা যায়, মানে কোন মিনিং এর সাথে কোন ইয়ার সাথে কোন প্রিপোজিশন যায়, সেটা আমরা আস্তে আস্তে শিখে ফেলবো, তাই না? তাহলে আমরা শিখলাম কি, প্রিপোজিশন একটা ওয়ার্ড যেটা নাউন এবং প্রোনাউনের পূর্বে বসে কি করে, বসে হচ্ছে টু শো ইটস রিলেশনশিপ উইথ আনাদার ওয়ার্ড ইন আ সেন্টেন্স। এটা কি করবে, এটা সম্পর্ক স্থাপন করবে, রিলেশনশিপ মেক করে দিবে কার সাথে, অন্যান্য শব্দের সাথে। সেন্টেন্সের অন্যান্য যে শব্দগুলো রয়েছে সেই শব্দের সাথে নাউন এবং প্রোনাউনের সম্পর্ক স্থাপন করবে কে। এর পরবর্তীতে কি বলছে, যে ইট ইউজুয়ালি টেলস আস অ্যাবাউট প্লেস, টাইম, ডিরেকশন অর রিজন। মানে কি, আমাদেরকে প্রিপোজিশন কি বলতে পারে, আমাদেরকে ইন্ডিকেট করতে পারে প্লেস অথবা টাইম অথবা ডিরেকশন অথবা কারণ, মানে রিজন সম্পর্কে কি করতে পারে, আমাদেরকে অবশ্যই ইন্ডিকেট করতে পারে বা এটা আমাদেরকে জানাতে পারে। তো এই পর্যন্ত যতটুকু বললাম প্রিপোজিশন কাকে বলে আমরা মনে হয় বুঝতে পেরেছি, তাই না বলেন? আমি জানি নুসু, আমি জানি। আচ্ছা, তারপরে হচ্ছে আয়েশা কমেন্ট করেছে, মিস আপনি আপনার লেকচার শিট গুলা বাংলায় করবেন প্লিজ। আচ্ছা, বাংলায় করলে কি প্রবলেম হবে আয়েশা, একটা কথা করেন, আমরা সাবজেক্টটা পড়তেছি কি ইংরেজি,
ক্লাস নেওয়া উচিত কিসে? ইংরেজিতে। কনভারসেশন করা উচিত কিসে? ইংরেজিতে। কিন্তু তার পরবর্তীতেও আমরা কি করছি? আমরা কিন্তু বাংলায় কথা বলছি, এবং আমি এই যে ডেফিনিশনটা রয়েছে, এই ডেফিনিশনটা যদি আমি আপনাকে ইংরেজিতেই বলতাম, তাহলেও আপনি মাতৃভাষার থেকে একটুখানি হলেও ডিসকমফোর্ট জোনে আপনার কি হতো, যদিও প্র্যাকটিসটা ভালো হতো। তার পরবর্তীতেও আমরা কি করছি, বোঝানোর জন্য আপনাকে বাংলায় লেকচার শিট যদিও দিই, তাহলে এটা কি হবে, এটা ইংরেজির প্র্যাকটিসটা কম হয়ে যাবে। বুঝতে পারছেন? আমি বোঝানোর জন্য যখন ক্লাসে রয়েছি তখন কি হচ্ছে, আমি আপনাকে বাংলায় ওইটা ভালোভাবে বুঝিয়ে দিলাম। যদি আপনি ওটা না বুঝতে পারেন, তাহলে আপনি প্লিজ আমাকে জানাবেন, পার্সোনালি কথা বলে নিবেন, অথবা এক কাজ করবেন, সেটা হচ্ছে কি আপনি আমাকে করলে, যদি আপনি আমাদেরকে ক্লাসেও বলেন, ওই রিলেটেড কোনো কোশ্চেন থাকে, তাহলে ওই টপিকের আন্ডারে কোশ্চেন করলে আমি আপনাকে বুঝিয়ে দিব। কিন্তু লেকচার শিটটা বাংলায় প্রোভাইড করা আমার মনে হয় যে অনুচিত। কারণ কি? কারণ বাংলা আমি যেটা রয়েছে, মনে করেন যে এই সেম জিনিসটা যখন আমি লেকচার শিটে দিতাম, তখন কিন্তু এটার মিনিংটা আমি আপনাকে লেকচার শিটে একবার না একবার বুঝাই দিতাম, অ্যাটলিস্ট সামারি দিতাম, তাই না? কিন্তু যখন রুল রয়েছে, রুল বা কোনো স্ট্রাকচার রয়েছে, সেটা আসলে কি আমাকে ইংরেজিতে দিতে হচ্ছে। আই গেস আয়শা আপনি বুঝতে পেরেছেন, তাই না? বলেন। আচ্ছা, এই ছিল আয়শার কমেন্ট। রাদিয়া জানিয়েছেন, আপু তাহলে আমাকেও আদর করে কোনো নাম ডাকেন, সাথে স্যাড স্যাড কান্না কান্না ইমোজি। তাসমিয়া জানিয়েছেন অল ক্লিয়ার, ওকে কুল ডিয়ার। তারপরে হচ্ছে মিস বাংলায় লেখা হলে আমাদের বুঝতে সুবিধা হবে, তাছাড়া আমরা তো সবসময় লাইভ ক্লাস করতে পারি না, তখন শুধুমাত্র লেকচার শিটটাই দেখি আর কি। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথাটা মাথায় রাখলাম। নেক্সট যে কয়টা আমি লেকচার শিট তৈরি করব, প্রত্যেকটার সাথে আমি কি করব, মিনিংটা করে দেওয়ার আমি চেষ্টা করব, এটা এক্সট্রা হিসাবে। ওটা করে দিতে বেশি একটা সময় লাগবে না, ঠিক আছে? যদি আমি কোনো একটা টুলের হেল্প নিই, তো ওটা আমি করে দেওয়ার চেষ্টা করব, রুল যেগুলো রয়েছে সেটা। কিন্তু বেসিক কথা হচ্ছে কি, যদি আপনি ক্লাস না করেন, লেকচার শিট বুঝেন, তাহলে আসলেও আপনি কতটুকু বুঝবেন? কারণ কি? কারণ টিচার আপনার সাথে কনভারসেশন করতে করতে, এই যে দুষ্টুমি করতে করতে, এই যে যখন হচ্ছে আমি একটা বকা দিলাম বা আপনাকে আদর করলাম, তখন যখন বুঝবেন যে জিনিসটা, একটু আগে প্রিপোজিশন সম্পর্কে আমরা একটা কনসেপ্ট কিন্তু একটা বুঝতে পেরেছি, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে, সেটা কি হবে, সেটা আপনার যে ইয়েটা রয়েছে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। পড়া বই দেখে যদি আপনি, লেকচার শিট কি একটা বইয়ের মতনই, তো আমি বেশ কিছু ইনফরমেশন 2-3টা বই এবং ইন্টারনেটের হেল্প নিয়ে আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, আপনার ক্লাসের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, সেটা আপনি কিন্তু আমার মনে হয় যে আপনারা সবাই কি পড়ছেন, চৌধুরী পড়ছেন না? তো ওইটা যে ইয়েটা রয়েছে সেটা ব্যতীতও কি পড়তে হবে। আমি আপনাকে যখন একটা লেকচার শিট প্রোভাইড করছি, তখন ওভারঅল 3-4টা বই এবং ইন্টারনেটের হেল্প নিয়ে আমি ওটা দিচ্ছি। দেওয়ার পরবর্তীতেও ওই যেই লেকচার শিটটা দেখছেন, দেখে কতটুকু বুঝে পারবেন, কতটুকু মুখস্থ করবেন, আলটিমেটলি কি হয়ে যাবে, জিরো। প্রথম কথা কি, ক্লাস মিস হলে রেকর্ডেড ক্লাস দেখতে হবে হবে হবে, ঠিক আছে? ওই রিলেটেড ফেসবুক লাইভে আমি বা মিহিতাদুল স্যার বা অন্য কোনো টিচার কোনো ক্লাস নিচ্ছেন কিনা সেটা আপনাকে রিকভার করতে হবে। যদি না থাকে, মনে করেন যে আমি আজকে প্রিপোজিশন ক্লাসে নেই, বুঝি নাই, প্রিপোজিশন ক্লাস ইন্টারনেটে আপনাদের অ্যাভেলেবেল, আপনি জাস্ট লিখে সার্চ করবেন, ইন্টারনেট আপনার হাতের মুঠোয় বিশ্বটাকে এনে দিয়েছে, তাই না? শিখতে হবে প্রথমত অবশ্যই টিচারের কাছ থেকে, তারপরে ওইটাকে কি করবেন, আপনি আমার লেকচার শিটের সাথে একটু মিলিয়ে দেখবেন যে ম্যাম ওইটা বলছিল, ওই সময় এটা বলছিল, ওইটা তার সাথে সাথে আমি নোট করতেও আপনাদের কিন্তু বাধ্য করি, যে বলি। আর আপনারা তো মানে ইসের ওপারে রয়েছেন, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন, লাইভ ক্লাস হইলে তো একদম মানে পিটি দিয়ে দিয়ে লেখাইতাম যে আপনি আমার সামনে লিখবেন, তারপরে ছাড়া পাবেন, নতুবা না। আচ্ছা, কালকে প্যারেন্টস মিটিং এ ছিলাম, নুসুর আম্মু কমেন্ট করেছে, কমেন্ট আমি শুনেছি, সেটা হচ্ছে কি, আজকের থেকে আপনাদের সবার নোট যেটা করছেন আমার ক্লাসে বাধ্যতামূলক, এটার ছবি তুলে আমাকে পাঠাবেন। এবং আপনাদের সবার জন্য আরেকটা সেটা হচ্ছে কি,
ক্লাসটা করছেন, ক্লাস করার পরবর্তীতে ওই টপিক যদি ভুলে খেয়ে ফেলেন তাহলে হবে না। এটার জন্য কি করতে হবে, মাঝে মাঝে প্র্যাকটিস করতে হবে। এটার জন্য কি করতে হবে, রেকর্ডেড ফাইল দেখে দেখে যখন আপনি ফ্রি সময় বসে আছেন, দুষ্টুমি না করে, ফোন না ব্যবহার করে ওই ক্লাসটা আপনি আরেকবার রিভিউ করবেন, তাহলে দেখবেন আরো কিছু শিখতে পারবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, আয়েশা বলেছেন থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম। আচ্ছা ম্যাম, অল ক্লিয়ার। রাদিয়া জানিয়েছেন হ্যাঁ রাদিয়া, আমি ওইভাবেই ট্রান্সলেট করার কথা বলছি, যেটা হচ্ছে কি যে আমি হচ্ছে কোনো হেল্প নিলে আসলে কি হবে, হেল্প নিলে আমি বাংলা মিনিং যেটা হয়েছে সেটা করতে আমার বেশি টাইম লাগবে না, সো আমি ওটা করে দিতে পারবো। আয়শা যেহেতু বলেছে আমি কেন করে দিব, তাই না? সরি, কেন করে দিব না। আচ্ছা, অনিরুদ্ধ জানিয়েছেন হচ্ছে কি ম্যাম আমাকেও কিছু ডাইকেন। অনিরুদ্ধ, ওর নামটা হচ্ছে অনিরুদ্ধ দেব। হ্যাঁ, তো ও যখনই ওই দেব নামটা পড়ি তখন আমার, আচ্ছা যাই হোক, না এটা বলা যাবে না। নায়কের সাথে নায়ক দেবের কথা বললে আবার দেখা যাচ্ছে যে মাইন্ড করে বসবেন। মাহির জানিয়েছেন আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? রুম নাম্বার 6 জানিয়েছেন অল ক্লিয়ার। ওকে, আবিদা সুলতানা জানিয়েছেন আমাজে বলেন। কি হলো, কমেন্টটা কই গেল? ওকে, মাহি জানিয়েছেন মানে প্রিয়ের মিনিং কি? আচ্ছা, প্রিয়ের মিনিং হচ্ছে পূর্বে, আর পজিশনের মিনিং হচ্ছে অবস্থান। পূর্বে যার অবস্থান সেটাই হচ্ছে প্রিপজিশন। আমাকে আদর করে কে ডাকবে? কমেন্টটা করেছে কে? কমেন্টটা করেছে হচ্ছে খাদিজা তাসনিম মাহি। মাহি বলছে হচ্ছে আমাকে আদর করে কে ডাকবে? যে আপনাকে আদর করে সেই আপনাকে আদর করে ডাকবে। আপনার নামটাই ছোট্ট, কিউট, তো মাহিকে আসলে মাহি বলেই ডাকি। আচ্ছা, হাই আল্লাহ, এরা শর্ট নেমে কেন পড়লো? আয়শা, আমি কি করব বলেন তো? আর আপনার নামটা এত এটা শর্ট করলে আমাকে যদি আল্লাহ তাআলা গুনাহ দেয়। আচ্ছা, রাদিয়া বলেছেন আমাকেও তাইলে, ওরে আল্লাহ। ভিভো বলেছেন ম্যাম আজকে কুইজ দেওয়া হবে। হবে রে বাবা। মুন বলেছে শোনা যাচ্ছে না, আবার বলে শোনা যাচ্ছে। আচ্ছা, আবিদা সুলতানা বলছে আমাকেও বলেন, মানে ওকেও ছোট নামে ডাকতে হবে। মিজানুর কাইফ বলেছেন, কাইফ আবেশ বলেছেন ম্যাম সবাইকে যেহেতু একটা করে আদর করে নাম দিচ্ছেন তাহলে আমাকেও দিয়েন। আচ্ছা, কাইফ এই কথা বলছেন। মেহেকদা সুগন্ধ আচ্ছা, নামে ভুলে যায়নি। রুম নাম্বার 6 বলছে আমার নাম সাবরিনা। ওকে সাবরিনা, আমাকেও ডাকেন। ঠিক আছে। তামিম বলেছেন আমি বুঝিনি কারণ আমি মাত্র আসলাম। আর সাবিহা সাবা বলেছেন ম্যাম আমাকেও নিকনেম দেন একটা। সাবা একটা কিউট একটা নেম, এটাকে আর নিকনেম দিতে চাই না। মাহিও কিউট নেম, ছোট্ট নেম, এটাও না নিকনেম দিতে চাই না। আরজুমান আরা বলেছে প্লিজ আরেকবার বলেন। ঠিক আছে, আমি আরেকবার বলছি। মাহিন বলেছে আমার নাম মাহিন। হ্যাঁ, ও এমন ভাবে বলেছে। পারিজাত বলেছে ম্যাম নমস্কার। নমস্কার। সোহা জানিয়েছেন সবাইকেই সেইটাই। দেখেন সোহা, কেউই মানে হয় না। আমার নাম সাবিনা। ঠিক আছে, সাবিনা। সাবিনা ইয়াসমিন, অবশ্যই আমি আপনাকে একটা সুন্দর নাম দিলাম, সেটা হচ্ছে কি সাবিনা ইয়াসমিন। আচ্ছা মিস, একটু কাইন্ডলি সরেন, আমাদের নোট করতে বলছে ফাতেমা জোহরা চৌধুরী। ডান। আমরা শিখেছিলাম কি পূর্বে যার অবস্থান। কিসের পূর্বে অবস্থান? সেটা হচ্ছে কি নাউন অথবা প্রোনাউনের পূর্বে যে শব্দটার অবস্থান সেটা কি অবশ্যই একটা প্রিপোজিশন। এটা কি করবে? ইট শোজ দ্য রিলেশনশিপ উইথ অ্যানাদার ওয়ার্ড ইন এ সেন্টেন্স। অন্যান্য শব্দ সমূহের সাথে, শব্দ যেগুলো রয়েছে শব্দগুলোর সাথে, মানে বাক্যের যে অন্যান্য শব্দগুলো রয়েছে সেই শব্দের সাথে নাউন এবং প্রোনাউনের সম্পর্ক স্থাপন করবে। ঠিক আছে, এবং এটা সবসময় আমাদেরকে কি ইন্ডিকেট করবে? প্লেস, টাইম, ডিরেকশন অর রিজন। আমরা আর একটু কমেন্ট পড়বো না, আর একটু দুষ্টুমি করবো না, আমরা এখন বেশ কিছু রুল পড়বো। এক্ষেত্রে আপনারা খুব গভীর মনোযোগ দিবেন। আর আজকের পর থেকে কেউ যদি নোট ডাউন করে আমাকে গ্রুপে ছবি তুলে না পাঠাইছেন, ট্রাস্ট মি, ওইটার কিন্তু বাবা মায়ের কাছে, অভিভাবকের কাছে নালিশ দিব। বুঝতে পারছেন? লিখুন 1 নাম্বার কি? আর প্রিপোজিশন অফ প্লেস মানে কি? সময় বোঝাতে যেই প্রিপোজিশন গুলা ব্যবহার হয়ে
থাকে। যেমন কি, যেমন হচ্ছে ইট শোজ দ্য পজিশন অর প্লেস অফ সামথিং, তাই তো? যেমন কি আছে, যেমন হচ্ছে ইন, আবার কি ইন, অন, আন্ডার, তারপর কি ওভার, তারপর কি বিহাইন্ড অথবা কি বিসাইড। এই শব্দগুলা যেগুলো শিখলাম আমরা, প্রত্যেকটা এক একটা প্রিপোজিশন, প্লিজ নোট ডাউন করেন। এবং এটা কি প্রিপোজিশন, এটা কিসের ইন্ডিকেট করার জন্য হচ্ছে ব্যবহার হয়? সব ক্ষেত্রেই প্লেস মানে কোন জায়গায়, অবস্থানটা কোথায় সেটা আসলে আমাকে ইন্ডিকেট করবে। এখন মনে করেন যে আমার পার্সে, আমি লাস্ট ক্লাস যখন নিয়েছিলাম তখন হচ্ছে আমার ইসে ছিল, জুমে ছিল, আমার ব্যাগ থেকে পার্স বের করে আমি করছি, পার্সের ভেতরে কি রয়েছে, টাকা রয়েছে বা আমার আইডেন্টিটি কার্ড রয়েছে, ঠিক আছে, যেটা কিন্তু আপনার কাছে দৃশ্যমান নয়। বুঝতে পারছেন পার্থক্য? ইন এবং অনের ক্ষেত্রে একটা পার্থক্য আসবে। এমন মনে করেন যে ইনটাও কোনো অবস্থান বোঝাবে, আবার অন যে প্রিপোজিশন রয়েছে সেটাও কি অবস্থান বোঝাবে। এখন আমি বললাম এই পেনটা আমার হাতের উপরে রয়েছে, হুইচ ইজ ভিজিবল, আমরা দেখতে পাচ্ছি, তাই না? যখন কোনো এরকম কোনো কিছু থাকবে যে ভিজিবল, যেটা আমরা দেখতে পাচ্ছি, ফিল করতে পারছি, সেক্ষেত্রে ওটার ক্ষেত্রে আমাদের কি প্রিপোজিশন ব্যবহার হবে? অন, দৃশ্যমান থাকলে। যেমন কি, যেমন দ্য পেন ইজ অন দা টেবল, মানে টেবিলের উপরে রয়েছে। আবার কি, মনে করেন আমার ব্যাগের ভিতরে বা পার্সের ভিতরে আমার পেনটা রাখা রয়েছে, বা ব্যাগের ভেতরে কি রয়েছে, আমার বইটা রাখা রয়েছে, যেটা দেখা যাচ্ছে না, একেবারে ভেতরে। বুঝতে পেরেছেন দুইটার ভেতরে পার্থক্য কি? তখন কি প্রিপোজিশন ব্যবহার হবে? ঠিক আছে, যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি দ্য বুক ইজ ইন দা ব্যাগ। পার্থক্য বুঝতে পেরেছেন? একদম ঠিক বলেছেন মাহি। আমার যে মানে নুসরাতকে নুসু ডাকাটা যে কি অপরাধ হয়েছে, আমি ক্লাস 7 এর ক্লাস নিতে আসলে আপনারা আমাকে ডাকনাম দেন করে করে মাথা খারাপ করে দেন। বুঝতে পারছেন? নুসু নামে ডাকার আরেকটা মানে রয়েছে। আমার একটা ছোট ছোট বোন ছিল, কাজিন ছিল, মানে আছে এখনো। তো ও হচ্ছে, ওর নাম ছিল হচ্ছে নুসরাত। তো নুসরাতকে আদর করে আমি ছোটবেলা থেকে নুসু বলে ডাকতাম। ও খুব কিউট মানে কিউট রিপ্লাই করতো বা করতো, রেসপন্স করতো, নুসু বলে ডাকতাম, খুব মানে করতো। তো ওই যখন আমি ক্লাসে আসছি, যখন নুসরাত নামটা দেখছি, তখন আমার ওইটাই মনে পড়ে গেছে। কিছুর ক্ষেত্রে কিছু কিছু ইয়েটার ক্ষেত্রে কি হয়, রিলেট করতে পারি আমরা, ঠিক আছে। যেমন খাদিজা নামে আমার একটা ফ্রেন্ড ছিল, ওকে আমরা অবশ্য কোনো নামে ডাকতাম না, খাদিজা নামে একটা ফ্রেন্ড ছিল। আপনার নামটা দেখলে আমার ওই ফ্রেন্ডটার কথা মনে পড়ে। আচ্ছা, আমরা দুষ্টুমি না করি, আসুন আমরা পড়াশোনাটাকে আগিয়ে নিয়ে যাই। বেশ কয়েকটা প্রিপোজিশন সম্পর্কে আমাদের কি করতে হবে, একটা কুইক রিক্যাপ দিতে হবে। যদিও আমরা এটা জানি, এই রিলেটেড ক্লাস পাইনি, তবে এই জন্যই আমাদেরকে কি করতে হবে, কুইক রিক্যাপ দিয়ে আমাদেরকে কি করতে হবে, পুরোটা আরেকবার একটু ঝালাই করে নিতে হবে। ওকে, তারপরে বলছে আন্ডার প্রিপোজিশনটা কখন হয়? মনে করেন দ্য ক্যাট ইজ আন্ডার দ্য চেয়ার, চেয়ারের নিচে কোনো কিছুর অবস্থান, বা কোনো কিছুর অবস্থান কোনো কিছুর নিচে, যেটা কি দৃশ্যমান, তখন আমরা এই প্রিপোজিশনটা ব্যবহার করি। যেমন আন্ডার দ্য ট্রি, মানে গাছের নিচে বসে আমি মনে করেন যে হচ্ছে অনেকক্ষণ ছায়ায় বসে রেস্ট করেছিলাম, তখন আমরা কি কি ব্যবহার করি, গাছের নিচে আন্ডার, ঠিক আছে। আবার যদি বলি যে চেয়ারের নিচে, আন্ডার দ্য চেয়ার, এরকম প্রিপোজিশন আমরা কি করি, ব্যবহার করি। এটা ব্যতীত কি, ওভার হচ্ছে প্রিপোজিশনটা অবশ্যই ভালোভাবে বুঝতে হবে কি, ওভার যখন হবে মানে কি, এই সাইড থেকে এই সাইডে যে ইয়েটা রয়েছে সেটা হচ্ছে, মনে করেন কি দ্য ফক্স জাম্পড ওভার দ্য যেটাই বলেন না কেন, যে ওভার দ্য চেয়ার, ওভার দ্য টেবিল, বিষয়টা কি, ফক্সটা কি করলো বা কুকুরটা কি করলো, যখন হচ্ছে জাম্প করলো, তখন ওই চেয়ার বা টেবিলের উপর থেকে এরকম করে যখন জাম্প করে যাওয়ার যখনই রয়েছে, তখন আমরা ওভার প্রিপোজিশন ব্যবহার করি। কেন করি?
যদি এই যে জাম্প করে যাওয়াটা যদি টাচ না করে, আমি একটা জিনিস বলে আপনারা রিলেট করতে পারবেন। আমরা কি করি, আমরা যখন হাই জাম্প দিই, হাই জাম্প দিলে এরকম একটা কি থাকে, যে এরকম একটা ইয়ে থাকে, এর উপর থেকে হাই জাম্প দিয়ে উঠে যেতে হয় না। যদি ওই ফিতাটায় বাই এনি চান্স আমাদের কাপড়েরও কোনো টাচ লাগে বা হাত বা পায়ের টাচ লেগে যায়, ওই জাম্পটা, হাই জাম্প করাটা কি আসলে হচ্ছে? যখন কোনো কিছুর উপর থেকে কোনো কিছু এভাবে মানে কি হলো, টাচ না করে, ঠিক আছে, অতিক্রম করলো, তখন আমরা যে প্রিপোজিশনটা ব্যবহার করি সেইটা কি, ওভার। ঠিক আছে, উদাহরণ হিসেবে আমি যদি বলি তাহলে কি বলতে পারি, দ্য ফ্যান ইজ ওভার আওয়ার হেড। এটা একেবারে কি উপরে, উপরে রয়েছে, বাকি জাম্প করছে কি একেবারে এসে, এটা কি ফ্যানটা যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের মাথাটাকে টাচ করছে না। ঠিক আছে, আরেকটা হতে পারে কি, যদি টাচ করে যায়, মনে করেন যে যাওয়ার সময় একটু টাচ লেগে গেল, সেক্ষেত্রে আমরা কি প্রিপোজিশন দিব, তাই না? একটা কোশ্চেন আসতে পারে না, ওইটা আমরা একটু পরে বলছি। বেশ কিছু কমেন্ট চলে এসেছে, একটু পরে দেখি। ফাতিমা বলেছেন আচ্ছা ঠিক আছে, আমি সরে যাচ্ছি, এই যে সরে আছি, আপনি এখন নোট করতে পারেন ফাতিমা। আচ্ছা, প্লেস টাইম আর কি 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 ছিল, আরজুমান আরা আমাকে একটু একটু হচ্ছে সময় দেন, আমি হচ্ছে আপনাকে বলছি। ঠিক আছে, হ্যাঁ এটা একটা সত্য কথা বলেছেন। আরজুমান আরা বলেছেন যে যদি টাচ করে যায়, আমি এখন বলতে চেয়েছিলাম না, আমি একটু পরবর্তীতে বলতে চেয়েছিলাম, যদি টাচ করে যায় তাহলে প্রিপোজিশনটা কি হবে, প্রিপোজিশন হবে হচ্ছে অ্যাবোভ। আর যদি টাচ না করে যায় তাহলে কি প্রিপোজিশন হবে, ওভার। ঠিক আছে, যদি টাচ করে যায় তাহলে কি হবে, অ্যাবোভ। আর যদি টাচ না করে যায় তাহলে কি হবে, ওভার। আরেকটা কি শিখি, বিহাইন্ড, হি ইজ স্ট্যান্ডিং বিহাইন্ড দ্য ডোর। যখন মনে করেন কি লুকোচুরি খেলছি আমি আর হচ্ছে আর কে, আর হচ্ছে আরজুমান আরা, এই যে নাম নিলাম, এটাতেও আপনারা কমেন্ট করবেন যে আপনি আর আরজুমান আরাই কেন হচ্ছে লুকোচুরি খেলছেন, আমাদের কেন খেলায় নিলেন না। তো বিষয়টা হচ্ছে কি, চেয়ারের পিছনে, মিনিংটা কি, কনটেক্সটটা বুঝতে হবে। ঠিক আছে, তখন যদি এরকম কি রয়েছে যে চেয়ারের পিছনে, তাহলে এই ক্ষেত্রে এই মিনিংটা রয়েছে যখন, তখন আপনাকে কি কি প্রিপোজিশন ব্যবহার করতে হবে, অফকোর্স বিহাইন্ড। হি ইজ স্ট্যান্ডিং বিহাইন্ড দ্য ডোর, পিছনে অর্থে বুঝালে। ঠিক আছে, আমার মনে হয় আমরা বুঝতে পেরেছি। আর একটা কি, বিসাইড, বিসাইড আমরা যখন ব্যবহার করি, যেমন কি পাশে পাশে, পাশাপাশি অর্থে যখন রয়েছে, তখন আমরা কি করি, তখন আমরা বিসাইড প্রিপোজিশনটা ব্যবহার করি। যেমন শি স্যাট বিসাইড হার মাদার। এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। এতক্ষণ পর্যন্ত যতটুকু বললাম প্লিজ আমরা কমেন্ট করি সবাই যে আমরা বুঝতে পেরেছি কি না। আচ্ছা ঠিক আছে, পারিজাত জানিয়েছেন ইয়েস ম্যাম আই আন্ডারস্টুড। ওকে, হ্যাঁ মাহি, আমার এই ছবিটা আসলে অ্যাড করা উচিত ছিল আমার হচ্ছে ইসের পিপিটিতে, তাহলে কি হতো, তাহলে একবারে এই বিষয়টা কি হয়ে যেত, একবারে ক্লিয়ার হয়ে যেত। তাহলে ছবিটা যেহেতু নাই, ছবিটা আমি যেহেতু অ্যাড করতে পারিনি, যার কারণে এই যেটা বুঝাইতে আমার একটু টাফ হয়ে যাচ্ছে। একটুখানি আপনাদেরকে ইমাজিনেশন পাওয়ার যদি ভালো হয় তাহলে হচ্ছে এটাই হয়ে যাবে। আচ্ছা, আন্ডার এর রুলটা আরেকবার বলেন। আয়েশা বলেছেন আন্ডার হচ্ছে কি, কোনো কিছু, এটা রুল না, বুঝতে হবে আমাদেরকে। আন্ডার প্রিপোজিশন কখন ব্যবহার হয়, কোনো কিছুর নিচে রয়েছে তখন আন্ডার ব্যবহার হয়, কিন্তু এটা কি দৃশ্যমান, দৃশ্যমান থাকলে তখন আন্ডার প্রিপোজিশনটা ব্যবহার হয়। আচ্ছা, তারপরে হচ্ছে মিহিক, আমি সরে গিয়েছি, আপনারা নোট ডাউন করুন। আচ্ছা, ইরা বলেছেন নোট ডাউন করেছেন এবং ডান, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে অনিরুদ্ধ। আচ্ছা, টাচ করে যায় তাহলে একটু আবার বোঝাবেন প্লিজ। রিয়ানা জানিয়েছেন। আচ্ছা রিয়ানা, আমি বলছি, বিষয়টা হচ্ছে কি, যদি কোনো কিছুর উপর থেকে মনে করেন কি একটা হচ্ছে চেয়ারের উপর থেকে, হ্যাঁ, বা একটা টেবিলের উপর থেকে জাম্প করলো কে, ফক্স। দা
ফক্স জাম্পড ড্যাশ, ঠিক আছে আমি লিখে দেখাই। দ্য ফক্স jumped dash the টেবল, ঠিক আছে। এখন মনে করেন যে ফক্সটা কি করেছে, টেবিলের উপর থেকে জাম্প করেছে, টাচ করে নাই, সেক্ষেত্রে আমরা কোন প্রিপোজিশন দিতে পারি? একটা হতে পারে কি ওভার, আর একটা হতে পারে কি অ্যাবোভ। এখন আমাদের আইডেন্টিফাই করতে হবে জাম্পটা যেটা রয়েছে সেটা আসলে কি জাম্প করার সময় ছুঁয়ে গিয়েছে নাকি ছুঁয়ে যায় নাই। কথা ক্লিয়ার? যদি ছুঁয়ে যেয়ে থাকে তাহলে আমরা কোন প্রিপোজিশনটা দিব, ঠিক আছে? যদি ছুঁয়ে যেয়ে থাকে তাহলে আমরা কোন প্রিপোজিশনটা দিব? অ্যাবোভ। যদি ছুঁয়ে না যেয়ে থাকে, মনে করেন টেবিলটা এখানে ছিল আর এর উপর থেকে চলে গেছে, তাহলে কি ওভার। বুঝতে পেরেছি আমরা? এবার বুঝতে পেরেছি? রিয়ানা কমেন্ট করুন। আচ্ছা, রুম নাম্বার 6 মানে সাবরিনা আমাকে জানিয়েছেন নোট ডান, ঠিক আছে। রাদিয়া জানিয়েছেন ওকে। আপনি গ্রুপে দিতে পারেন, ফেসবুক গ্রুপেও দিতে পারেন, আপনি হোয়াটসঅ্যাপেও দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আমি এক কাজ করছি, খাদিজার যে ছবিটাও যেটা তুলে আমাকে ও পাঠিয়েছে, এই ছবিটা আসলে খুবই ইম্পর্টেন্ট। আমি এটা এখানে ওপেন করে রাখছি যাতে আমি আপনাদেরকে এখান থেকে দেখে দেখে বলে করে দিতে পারি, ঠিক আছে। একটা মডেল টেস্ট এক্সাম স্টার্ট হবে, ঠিক আছে। এইটাই হচ্ছে প্রবলেম। এরা একটা সুন্দর কমেন্ট করেছে, কিভাবে বুঝবো যে এটা ছুঁয়ে গিয়েছে কি ছুঁয়ে যায় নাই। এটার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রিপোজিশন একটা ভাবার্থ বা কনটেক্সটটাকে বুঝতে হবে। সাধারণত মনে করেন যে আমি একটা উদাহরণ দিয়ে আমি আপনাকে বললাম যে পাখিগুলা কি করছে? পাখিগুলা হচ্ছে গাছের উপর থেকে উড়ে চলে যাচ্ছে। এখন আমরা কি করেই করবো, ম্যাম আমি দেখতে পারছি পাখিগুলো হচ্ছে গাছটা ছুঁয়ে তারপরে গিয়েছে। এটা যদি আমরা তর্কের খাতিরে বলি তাহলে কিন্তু আলাদা বিষয়, কিন্তু বেসিক যদি আমরা বলি যা তাহলে কি হবে যে হচ্ছে পাখিগুলা যখন উড়ে যায় তখন নিঃসন্দেহে অনেক উপর থেকে উড়ে যায়, তখন আমরা কি প্রিপোজিশন দিব? অবশ্যই অবশ্যই ওভার দ্য ট্রি। বুঝতে পেরেছি? কারণ কি? কারণ যদি আমরা বলি যে the bird is flying dash the tree। আমরা যখন প্রিপোজিশন করব তখন সবার প্রথমে আমাদের ইমাজিনেশন পাওয়ারটাকে কি করতে হবে? বাড়াইতে হবে। আমরা নিজে চোখে দেখে এটাকে ইমাজিন করেই করতে হবে যে গাছের উপর থেকে কি যাচ্ছে, গাছের উপর থেকে পাখি উড়ে যাচ্ছে। অফকোর্স পাখি যখন উড়ে যায় তখন সব সময় ওরা চেষ্টা করে কি সব থেকে উঁচুতে, মানে সব থেকে হাইট রেখে তখন উঠতে, যার কারণে কি যখন পাখি উঠছে তখন আমি ধরেই নিব যে এটা টাচ লাগছে না। দ্যাটস ওয়াই আমি কি প্রিপোজিশন দেব? ওভার। এমন কিছু যেটা হচ্ছে কি হাই জাম্প দিচ্ছি, হাই জাম্পের ক্ষেত্রে কিন্তু টাচ লাগতেও পারে, তাই না? সেক্ষেত্রে আমার পুরো প্যাসেজটা পড়ে দেখব যে এটা যে ইয়াটা রয়েছে মিনিংটা কি বোঝাতে চাচ্ছে। যদি হাই জাম্পে আমি উইন করি তার মানে কি? তার মানে আমার ওইখানে টাচ লাগে নাই, তাহলে আমি প্রিপোজিশন কি দিব? ওভার। আর যদি মনে করেন যে আমি ওই হাই জাম্পটাকে যে গেমটা ছিল সেটা আমি আসলে জিতি নাই, আমি হেরে গিয়েছি, তখন আমি কি দিব? অ্যাবোভ। বোঝাতে পেরেছি? আচ্ছা, রিয়ানা জানিয়েছেন ওকে ক্লিয়ার। তাসমিয়া জানিয়েছেন ইয়েস মিস ডান। আমি নোট করতেছি। নুসু জানিয়েছেন এই আপনি হচ্ছে কি এক কাজ করবেন, এগুলা শুধু আপনি না আপনারা সব গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে পোস্ট করবেন। মুন জানিয়েছেন ইয়েস ম্যাম, ঠিক আছে। তামিম জানিয়েছেন সব লিখতে পারি নাই, এখন থেকে সবকটা লেখার চেষ্টা করেন। তাহলে সাবা যদি ছুঁয়ে যায় তাহলে এক্ষেত্রে
ওভার প্রিপোজিশনটা হবে না, এক্ষেত্রে কি হবে অ্যাবভ। এটা যদি টাচ লাগে, আপনারা নোট ডাউন করুন, TOUCH, টাচ লাগলে কি হবে অ্যাবভ, আর যদি টাচ না লাগে তাহলে কি হবে ওভার। আচ্ছা, এই হিসেবে আপনাদেরকে কি করতে হবে, আইডেন্টিফাই করে তারপরে আপনাদেরকে এটা দিতে হবে। আচ্ছা, হ্যাঁ নিচে রয়েছে বা বস্তুকে স্পর্শ করে, এটাকে আন্ডার হবে, যে স্পর্শই যে করবে বিষয়টা এমন না, স্পর্শ নাও করতে পারে। যেমন এই টেবিলের নিচে, আমি আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারছি না, টেবিলের নিচে কি রয়েছে, একটা নীল রঙের কাপড় রয়েছে, এটা কিন্তু টাচ না করে রয়েছে এবং এটা দৃশ্যমান। এক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, প্রিপোজিশন আন্ডার, ঠিক আছে। আচ্ছা, তো এটা পর্যন্ত যদি আমরা কমপ্লিট করে থাকি, আসুন এর পরেরটুকু পড়ে দেখি। 2 নাম্বার কি, সময়ের ক্ষেত্রে, সময় যদি একেবারে appropriate exact বলে তাহলে কি প্রিপোজিশন ব্যবহার হয় at, ঠিক আছে। যেমন I wake up at 6 AM, একদম অ্যাপ্রোপ্রিয়েটলি বলে দিচ্ছে, ঠিক আছে। একদম অ্যাপ্রোপ্রিয়েটলি যদি টাইমটা আপনাকে মেনশন করে দেয় তাহলে অবশ্যই আমরা প্রিপোজিশন হিসেবে কি ব্যবহার করব, প্রিপোজিশন হিসেবে আমরা ব্যবহার করব হচ্ছে at। খাদিজা, না সরি খাদিজা না, আরজুমা নারা, আমি হচ্ছে ওভার কেটে দিয়ে হচ্ছে অ্যাবভ লিখি নাই, আমি জাস্ট কনটেক্সটটা বুঝাইতে, তখন আমি ওভার কেটে দিয়ে অ্যাবভ হতে পারে সেটা আমি বুঝিয়েছি। ওখানে অ্যাবভ কখনোই হবে না, ওখানে কি হবে ওভার প্রিপোজিশনই হবে, ঠিক আছে। ওকে ওকে ম্যাম, ওইটা হবে না, আমি জাস্ট ওই যে একটা কোশ্চেন করেছিল না, তো সেটার জন্য বলেছিলাম। রুবা বলেছেন নোট ডাউন, পারিজাত বলেছেন ঠিক আছে, আরে আমার হাতের লেখাও অনেক পচা, চিল পারিজাত, ঠিক আছে। হৃদয় জানিয়েছেন, ওকে। সুদীপ্ত জানিয়েছেন বুঝছি, তারপরে স্বস্তিকা জানিয়েছেন আবার বোঝান প্লিজ, তারপরে সৃজা জানিয়েছেন আমার নাম শব্দ, আচ্ছা ঠিক আছে। তাহলে আসুন এরপরে হচ্ছে আমরা একটু করি, তখন কি বলছে যে অন, মনে করেন কি এক্সাক্ট 5টার সময়, এক্সাক্ট 10টার সময়, তখন আমরা কি ব্যবহার করব অ্যাট। আবার মনে করেন যে কোনো বার আমি উল্লেখ করছি, সেক্ষেত্রে আমি কি ব্যবহার করব অন, যেমন অন সানডে, অন মানডে। খেয়াল করে দেখুন, বার যখন আমি ব্যবহার করছি পুরো 7 দিনে কিন্তু পুরো 24 ঘন্টা এক্স্যাক্টলি আমি যখন বলে দিচ্ছি যে তুমি কিন্তু বিকাল 5টার সময় আমার সাথে দেখা করতে এসো, তুমি ওইখানে এসে দেখা করো, আমি কিন্তু তোমাকে নিয়ে ফুচকা খেতে যাব, কি বারে, শনিবারে, ঠিক আছে, নেক্সট শনিবারে। তাহলে আমি কি বলবো, see you at 5 PM on Saturday, বুঝতে পেরেছি। তার মানে এক্সাক্ট যখন টাইম দিব তখন আমি প্রিপোজিশন ব্যবহার করব কি at, আর যখন বার সময়টা থেকে 24 ঘন্টা একটু বৃদ্ধি হলো তখন আমরা কি ব্যবহার করব on। এখন এটা ব্যতীত যদি আমি কোনো ধরনের কোনো মেনশন না করে বলি তখন কি বলতে পারি যে সকালে দেখা করব, আগামীকাল সকালে তোমার সাথে আমি দেখা করব কিন্তু, বা আগামীকাল বিকেলে তোমার সাথে আমি চা খাবো, বা আগামীকাল সন্ধ্যার সময় তোমার সাথে দেখা হবে, এটাও তো একটা সময়। সেক্ষেত্রে আমি কোন প্রিপোজিশনটা ব্যবহার করব, ইন, লাইক ইন দ্য ইভিনিং, ইন দ্য মর্নিং, ঠিক আছে, ইন প্রিপোজিশন ব্যবহার করব। তারপরে সিন্স, সিন্স কখন ব্যবহার করব, একটা বেশ অনেক সময় ধরে, ঠিক আছে, অনেক একটা সময় ধরে। মনে করেন আমি বললাম যে আমি ঢাকায় বর্তমানে বসবাস করছি, আমি ঢাকায় আছি বিগত 5 বছর ধরে, তখন আমি যখন এই কথাটা বলবো তখন আমি কি বলবো, সিন্স 2020, এই যে 5 বছর ধরে আমি বর্তমানে ঢাকায় বসবাস করছি, একটা নির্দিষ্ট সময়, এবং নির্দিষ্ট সময় হলেও যে এটা রয়েছে সেটা কি ওই সময় থেকে আছি, এখনো পর্যন্ত আছি, সিন্স আমি শব্দটা ব্যবহার করব। এখন কথা হচ্ছে কি, এটা ব্যতীত যদি আমি এটা বলি যে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, এটাও হয়। এখন কথা হচ্ছে সিন্স মর্নিং কখন হচ্ছে, এটা কিন্তু একটা টেন্সের উদাহরণ আমরা পড়েছিলাম, তাই না, মনে আছে না, ইট হ্যাজ বিন রেইনিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। আচ্ছা
তো এটা ব্যতীত আবার কি রয়েছে, ফর। ফর কি, মনে করেন আমি বললাম আমি 2 দিন যাবত অসুস্থ, বা 2 দিন যাবত অসুস্থ থাকার কারণে আমি অফিসে আসতে পারি না বা জয়েন করতে পারি না, সেক্ষেত্রে কি হতে পারে, সেক্ষেত্রে আমি ব্যবহার করতে পারি কি প্রিপোজিশন ফর। যেমন বলতে পারি, অথবা আমি বললাম যে আমাদের যে মেহমানটা রয়েছে সে কি করেছে, 2 দিন যাবত আমাদের বাসায় রয়েছে, দে স্টেইড হিয়ার ফর 2 days। আরো একটা, এক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট সময় আমাকে বলছে না, 2 দিনের জন্য আর কি, 2 দিন সময় ধরে সে রয়েছে, সেটা হতে পারে সকাল থেকে, মানে শনিবার থেকে রবিবার, সেটা হতে পারে 12 থেকে 13 তারিখ, যেটাই হোক না কেন, এটা কিন্তু নির্দিষ্ট করে বলছে না। সেটার জন্য আমাকে কি প্রিপোজিশন ব্যবহার করতে হচ্ছে, ফর। যদি এরকম সিচুয়েশন আসে তাহলে আমাকে এটা ব্যবহার বলতে হতে পারে। আবার কি ডিউরিং, ইট রেইনড ডিউরিং দ্য নাইট। ডিউরিং যখন প্রিপোজিশনটা রয়েছে সেটা আমাকে কখন ব্যবহার করবে, সেটা হচ্ছে কি ডিউরিং যখন ব্যবহার করতে হবে তখন কি, মানে মনে করেন যে রাতের কোনো একটা সময়, এক্সাক্ট কিন্তু টাইম বলতেছি না, যখন কি হয়েছে, বৃষ্টি হয়েছিল, আমি কিন্তু ঘুমিয়েছিলাম, আমি বুঝতে পারছি না, রাতের কোনো একটা সময়ে কি হয়েছে, বৃষ্টি হয়েছে, এক্স্যাক্টলি আমি বলতে পারছি না। যদি বলতাম তাহলে কিন্তু অ্যাট বলেই আমি বলতাম যে বৃষ্টি হয়েছে কখন, রাত 3টার সময়, তাহলে আমি প্রিপোজিশনটা কি ব্যবহার করতাম, অ্যাট, তাই না? আমি পুরো জিনিসটা আবার রিপিট যেহেতু করতে বলছেন, আমি পুরো জিনিসটা আবারই করছি। যদি টাইমের ক্ষেত্রে প্রিপোজিশন ব্যবহার করতে হয় তাহলে অ্যাট, অন, অথবা ইন, অথবা সিন্স, অথবা ফর, ডিউরিং, এই ধরনের প্রিপোজিশন গুলা ব্যবহার হয়। অ্যাট প্রিপোজিশন কখন ব্যবহার হবে, যখন এক্সাক্ট এবং অ্যাপ্রোপ্রিয়েট টাইম থাকবে, যেমন কি at 7 o'clock, at 7 PM, এরকম এক্সাক্ট টাইম থাকবে। আবার অন থাকবে কি, যখন বার, মানে 24 ঘন্টার একটা টাইমটা রয়েছে, সেটা আসলে কি অন সানডে, অন মানডে। ইন কখন থাকবে, ব্যবহার করতে হবে যখন আমি সকালে তোমার সাথে দেখা করব বা বিকেল বেলায় আমরা ফুচকা খেতে যাব, এক্ষেত্রে আমাকে ইন প্রিপোজিশন ব্যবহার করতে হবে। আর সিন্স হচ্ছে কি বেশ কিছু সময় যাবত, ঠিক আছে, সেক্ষেত্রে আমি সিন্স প্রিপোজিশনটা ব্যবহার করব। সিন্স এবং ওকে ম্যাম, এই টপিকটা বুঝি নাই, আরেকবার ফার্স্ট থেকে বোঝান। আরজুমান আরা কমেন্ট করেছে, আরজুমান আরা, আমি তো আপনার জন্যই আর একটু হচ্ছে বললাম। হ্যাঁ সাবা, আমি সাইডে চলে গিয়েছি, সাইডে যে বলছি আপনারা এটা নোট ডাউন করে নিন, এবং আমি যেহেতু দ্বিতীয়বার বলছি তখন, আচ্ছা ঠিক আছে। তারপরে কি বলছি, ফর কখন আমি ব্যবহার করব, দে স্টেইড হিয়ার ফর 2 days, যেমন কি 2 দিনের 2 দিনের যে ইয়েটা রয়েছে সেটা হচ্ছে কি 2 দিন যাবত, তাই না, 2 দিন যাবত সে এখানে ছিল। এখন এক্স্যাক্টলি কিন্তু সে টাইমটা বলে দিচ্ছে না। সাবিহা সাবা বলেছেন, ম্যাম আমি কিছু বলতে চাই, আমাকে একটু সময় দেন, আমি ক্লাস শেষে আমি আপনাকে হচ্ছে আনমিউট করে আপনার সাথে কথা বলার চেষ্টা করব। আবরার রাহাত বলেছেন ক্লাস শুরু হয়েছে কোন সময়, সন্ধ্যা 7টার সময়। শ্রীজাত বলেছে ডিউরিংটা আরেকবার বুঝান, সিন্স আর ডিউরিংটা আবার বোঝান। ডিউরিংটা আমি আবার বুঝিয়ে দিচ্ছি, সিন্স কি, সিন্সটাও বুঝিয়ে দিচ্ছি। সিন্স হচ্ছে কি, মনে করেন যে আমি বর্তমানে ঢাকায় বসবাস করছি, তাই না, ঢাকায় বসবাস করছি বিগত 5 বছর ধরে, ঠিক আছে, তাহলে আমি কিন্তু এখনো ঢাকায় বসবাস করছি, তাই না। এখন যদি এক্সাক্ট অ্যাপ্রোপ্রিয়েট আমি আপনাকে বলে দিলাম যে 5 বছর ধরে আমি ঢাকায় বসবাস করছি, তাহলে আমি কি বলবো, আই হ্যাভ বিন হিয়ার সিন্স 2020, রাইট। এখন আমি সিন্স ব্যবহার করব, সিন্স প্রিপোজিশনটা ব্যবহার করব, কারণ আমি তখন থেকে শুরু করে এখনো পর্যন্ত এখানেই রয়েছি। সিন্স তখন ব্যবহার হবে যখন হচ্ছে মিনিংটা বোঝাইতে চাইবে যে তখন থেকে শুরু করে এখনো পর্যন্ত ওটা কন্টিনিউ প্রসেসে আছে। আর ডিউরিং, ডিউরিং যে ইয়েটা রয়েছে সেটা আমি কখন ব্যবহার করব, ইট রেইনড ডিউরিং দ্য নাইট, রাতের কোনো একটা সময়, যে কোনো একটা সময়ে বৃষ্টি হয়েছে, কিন্তু কোন সময়ে আসলে বৃষ্টি হয়েছে সেটা আমি শিওর না। যদি আমি শিওর থাকতাম তাহলে আমি কি ব্যবহার করতাম,
তাহলে তো আমি অ্যাট ব্যবহার করতাম। আমি কিন্তু ঘুমের ভেতরে টের পাইছি যে বৃষ্টি হচ্ছে। কয়টা বাজে আমি জানি না, আমি কি বলতে পারছি? আমি যদি জানতাম, আমি যদি ওই সময় ঘড়িটা দেখতাম, তাহলে আমি কি বলতাম যে আমি দেখেছি রাত 3টার সময় কারেন্ট গিয়েছে, বৃষ্টি হচ্ছিল। তাহলে কি প্রিপোজিশনটা ব্যবহার করতাম? অ্যাট। আর হচ্ছে যেহেতু আমি জানি না, সেক্ষেত্রে এক্সাক্ট টাইমটা সম্পর্কে আমার নাই, সেক্ষেত্রে আমি কি ব্যবহার করলাম? ডিউরিং। কনসেপ্টটা ক্লিয়ার? আই গেস এটা আমাদের কাছে অবশ্যই অবশ্যই ক্লিয়ার। এখন কি আমরা কিছু প্রিপোজিশন নিয়ে করব, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মুভমেন্ট বা ডিরেকশন সম্পর্কে। যখন কোনো আমাকে থাকবে, আমি হচ্ছে সেক্ষেত্রে কি কি প্রিপোজিশন করব, সেক্ষেত্রে কি কি প্রিপোজিশন ব্যবহার করব। এটা কি, এটা হচ্ছে শো করবে শো করবে কি মুভমেন্ট ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, একটা প্লেস থেকে আরেকটা প্লেসের হচ্ছে করবে, মুভমেন্টকে আপনার কি করবে, ইন্ডিকেট করবে। যেমন হতে পারে কি টু, মনে করেন কি এটা হচ্ছে মার্কেট ওনো। আচ্ছা, এইটা মনে করেন কি আমাদের হচ্ছে শ্রীজাত, ঠিক আছে? এই যে কার্টুনটাকে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে শ্রীজাত। ও পড়াশোনা করছে, পড়াশোনা করে তারপরে কিসে যাবে, মনে করেন এই যে এইখানে হচ্ছে মার্কেট, এই উদ্দেশ্যে যাবে। যখন কোনো কিছুর উদ্দেশ্যে রওনা করবে, তখন কি হবে? সাইড হয়ে যান, সাইড হয়ে যান, সবাই একটা কথা, সাইড হয়ে যান। ওকে, ঠিক আছে। তখন কি করবে? রওনা করবে ওই যে ইসের উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? সবাই খুব হাসতেছে, মানে মার্কেটের উদ্দেশ্যে রওনা করবে। এই যে ছবি দি, হায় আল্লাহ, শ্রীজাত দেখেন আপনাকে নিয়ে সবাই যোগ করতেছে। আচ্ছা, শ্রীজাত বলবে ম্যাম আপনি তো আমাকে এই অবস্থাটা করে দিচ্ছেন। আচ্ছা, তখন কি হবে? কোনো কিছুর উদ্দেশ্যে রওনা করা, তখন কি হবে? আমি এখানে কি প্রিপোজিশন ব্যবহার করতে পারি? টু। তারপরে কি, যেমন মনে করেন এক্সাম্পল হিসেবে আমরা ব্যবহার করতে পারি কি, হি ওয়েন্ট টু দা মার্কেট। তারপরে কি, আমরা কি কোনো কিছুর উদ্দেশ্য নিয়ে যদি যাই, খুব মজা পাইছে, খুব মজা পাইছে, সবাই হাহা দিতেছে। আচ্ছা, আবার কি অন টু। অন টু হচ্ছে কি, আমি যেহেতু ছবিটা দেখেছিলাম, ছবিটা খুবই ইম্পর্টেন্ট একটা ছিল, আমি ছবিটা এঁকে তারপরে আবার কি দেখাই দিই, ঠিক আছে? হ্যাঁ, ফ্রম হচ্ছে কি, আমি একটা একটা লোকেশন বলি, সেটা হচ্ছে কি আমি এই লোকেশন থেকে, মনে করেন কি ঢাকা রেল স্টেশন, আমি ফ্রম আগে বলতে আসলাম, সেটা হচ্ছে কি ফ্রম, মানে কি এই স্থান থেকে, মনে করেন যশোর রেল স্টেশনে আমি কি করব, যাব। তাহলে কি আমার উদ্দেশ্যটা কি, আমি যাচ্ছি কোথা থেকে, আমার গন্তব্যটা হচ্ছে যশোর রেল স্টেশন। তাহলে যশোর রেল স্টেশনটা কি আমার গন্তব্য, আমি ওই উদ্দেশ্যে যাচ্ছি, সেক্ষেত্রে আমাকে কি ব্যবহার করতে হবে? টু। আর যখন আমি যে স্থান থেকে লিভ নিতেছি, মনে করেন যে ঢাকায় কালকে আগামীকাল সকাল 7টার সময় আমার ঢাকা রেল স্টেশন থেকে ট্রেনের টিকিট কাটা রয়েছে, আমি যশোরে যাব, ঠিক আছে? তখন আমি কি প্রিপোজিশন ব্যবহার করব? ফ্রম ঢাকা রেলওয়ে স্টেশন। লোকেশনটা কোথায় যাচ্ছি আমি? যশোর রেল স্টেশন। তাহলে ওটা কি হবে প্রিপোজিশন? টু। এই লোকেশন থেকে এইটা পর্যন্ত, টু যশোর রেল স্টেশন। কনসেপ্ট ক্লিয়ার? উদাহরণটা বুঝতে পেরেছেন? আর হাসেন না বাচ্চারা, আর হাসেন না, এত হাসি আসতেছে, মানে আমি বুঝলাম না তো। তামিম হাসতেছে, আর জুমান জানিয়েছে ইন্টুটা আরেকবার বলেন। ইন্টু তো আমি বলেই নাই, আমি টু বলে ইন্টু না বলে আবার চলে গেছি হচ্ছে কিসে, ফ্রমে। ইন্টু আর অন টু আমাকে আবার ছবিটা তুলে, ছবিটা দেখিয়ে আপনাদেরকে একটু বুঝাই দিতে হবে। 2টা মিনিট আমাকে একটু সময় দিন, ঠিক আছে? আচ্ছা, সাইফ বলেছেন কুইজ হবে কিনা? অবশ্যই সাইফ, আজকে খুব ইম্পর্টেন্ট একটা টপিক, কুইজ তো হবেই। আজমির বলেছেন বুঝেছি, ওকে ডান। তারপর শ্রীজাত বলেছেন দ্যাটস ওয়াই আই এম অলওয়েজ ডিফারেন্ট।
ও তো মজা পাইছে পাইছে, আবার ও ক্রেডিট নিয়ে বলতেছে দ্যাটস ওয়াই আই এম অলওয়েজ ডিফারেন্ট। ওকে, তারপরে কি? আচ্ছা ঠিক আছে, আর আমরা মজা না নিই বেচারাকে নিয়ে। ও মাই গড, রিহাব কমেন্ট করেছে হি ইজ সো হ্যান্ডসাম। আচ্ছা, নোট করে ফেলছি। সাবিনা জানিয়েছেন ওকে কুল, যেহেতু আপনারা নোট ডাউন করে ফেলেছেন, আসুন জিনিয়া কমেন্ট করেছে বেচারা শ্রীজাত। না, আপনারা এইভাবেই করতেছেন কেন? শ্রীজাত কত কিউট একটা বাচ্চা, দেখুন কত কিউট একটা বাচ্চা। তাহলে আমরা কি করলাম? ফ্রম আমরা কোন ইসে দেব? আর দুষ্টুমি না। আয়শা আমাকে একটু সময় দেন, আমি হচ্ছে ক্লাস শেষে আপাতত আমাদের এখানে, আমি তো হচ্ছে বোর্ডে ক্লাস নিতে এসেছি, লাইভ যে বোর্ডে যে ক্লাসটা নিতে এসেছি, এখানে হচ্ছে স্পিকারের ইয়াটা নাই। আমি ক্লাস শেষে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব, আমাকে একটু সময় দেন। আচ্ছা, তাহলে ফ্রম হবে কি? এখান হতে, এখান থেকে। এই যখন লোকেশনটা থাকবে তখন কি প্রিপোজিশন ব্যবহার করব? ফ্রম। গন্তব্য সেটা সব সময় কি হবে? টু। প্রিপোজিশন আমরা এটা বুঝতে পেরেছি। এবার ইনটু আর অনটুর পার্থক্যটা একটু খেয়াল করে দেখি। ইনটু আর অনটু কি? আচ্ছা, ইনটু আর অনটুর পার্থক্যটা আমরা একটু খেয়াল করে দেখি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সৃজা জানিয়েছে ও রাগ করে না, এটা পার্ট অফ স্টাডি। এক্স্যাক্টলি, সেটা হচ্ছে কি সৃজাত্রে নিয়ে আমি হচ্ছে উদাহরণ দিলাম যাতে আপনারা রিলেট করতে পারেন। মুনমুন জানিয়েছেন ম্যাম আপনি কি আজ ফ্রেশ লাগছে, হাই আল্লাহ। তারপরে কি? মেকিং ফান অফ দ্য পিপল হারাম। আই এম সো সরি, আমি আসলে সৃজাতকে একটু মানে করতে পারি নাই। আমি জানি সৃজাত অনেক হ্যান্ডসাম, আমি দূর থেকে দেখে, মনের চোখ থেকে দেখেছি, জানি। আমি জাস্ট কথাটা বোঝানোর জন্য একটা উদাহরণ দিয়েছি, প্লিজ ডোন্ট মাইন্ড, আপনারা কেউ মাইন্ড করেন না। হ্যাঁ, তারপরে কি? মিস রিঅ্যাকশন দিতে নিষেধ করেন, স্ক্রিন দেখা যায় না। এই আর কেউ রিঅ্যাকশন দিয়েন না তো প্লিজ। আচ্ছা, আবিদা হচ্ছে অনেকগুলা। ওকে, বুঝতে পারছি। হ্যাঁ সৃজাত, আমরা বুঝতে পেরেছি, থ্যাংক ইউ সো মাচ। ভদ্র ছেলে চলে এসেছে, ঠিক আছে। মিস কুইজের লিংকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন প্লিজ। না নাফিজ, গ্রুপে হচ্ছে লিংকটা দেওয়ার যে ইয়েটা রয়েছে সেটা ম্যানেজমেন্ট থেকে আপাতত আমাদেরকে ইনফর্ম করেছে যে লাইভ ক্লাসে যারা যারা থাকবে কুইজ লিংকটা ওনাদেরকে প্রোভাইড করার জন্য। কারণ আজকে যে টপিকটা আমরা শেষ করলাম, আর রিঅ্যাকশন দিয়েন না প্লিজ, আর রিঅ্যাকশন দিয়েন না। আচ্ছা, তারপরে কি? হ্যাঁ রিহাব, অবশ্যই আমরা ক্লাসটাতে মুভ অন করতে পারি এবং এটাই আমাদের করা উচিত। মিথিলা জানিয়েছেন এতগুলো হাসির ইমোজি। আসুন, ইনটু আর অনটুর পার্থক্যটা যেটা রয়েছে সেটা আমরা একটু কমপ্লিট করি, ঠিক আছে? আমি বলতে চেয়েছিলাম হচ্ছে ইয়ে। আচ্ছা, মামনুন আজকে নাম চেঞ্জ করে আসছে এবং ও ফিল করেছে যে আমি তো বুঝতেই পারবো না যে মনারে মনা কই গিয়েছে, তাই না? মনারে মনা কই গিয়েছে সেটা তো আমি বুঝতেই পারবো না। মামনুন, আপনি যদি স্মার্ট হন আমি আপনার টিচার, ঠিক আছে? আচ্ছা, তাহলে আসুন কি বলছি যে আমার নাম অর্নি। অর্নি নামে আমার একটা ফ্রেন্ড ছিল। হ্যাঁ, অর্নি হচ্ছে আমার একটা ফ্রেন্ড ছিল, স্কুল কলেজ ইভেন জাতীয় বিশ্ববিদ্যালয় পড়াকালীন সময়েও আমার ইয়ে ছিল, স্কুলে না কলেজ থেকে শুরু হয়েছিল ওর সাথে। তো ও হচ্ছে লাস্ট টাইম যখন হয়েছে, না আমি অনেক বেশি অযথা কথা বলছি, আসুন ইন্টু বলি। ইন্টু হচ্ছে কি? মনে করেন যে এইটা একটা আমাদের রুম, ঠিক আছে? ইন্টু কখন হবে? এই যে রুমটাতে আমি প্রবেশ করছি, ঠিক আছে? সেক্ষেত্রে আমার কি হবে? ইনটু যেই ইয়েটা রয়েছে সেটা হবে, প্রিপোজিশন যেটা রয়েছে সেটা হচ্ছে কি? ইনটু, ঠিক আছে? আবার কি? মানে আমি ভেতরে প্রবেশ করছি, মিনিংটা যেটা রয়েছে, ঠিক আছে? আবার যদি মনে করেন যে হি ওয়াকড ইনটু দা রুম, আমি কি করছি? ধীরে ধীরে হেঁটে হেঁটে রুমের ভেতরে প্রবেশ করলাম। আবার আরেকটা কি হতে পারে? অনটু হতে পারে। অনটু হতে পারে, উদাহরণটা আমরা একটু পড়ে দেখি। ইনটু কখন হবে আর অনটু কখন হবে সেটা। দ্য ক্যাট জাম্পড অনটু দ্য বেড, ঠিক আছে? দ্য ক্যাট জাম্পড অনটু দ্য বেড। এক্ষেত্রে
ইনটু এবং অনটুর পার্থক্যটা কি আপনারা কি কেউ আইডেন্টিফাই করতে পেরেছেন? আমাকে একটু কমেন্ট করে বলেন তো। জিনিয়া নুসু ডাকি না নুসরাতকে, এখন জিনিয়াকে জিন ডাকতে জিনিয়াকে জিন ডাকার শ্রীজাতের রিয়াকশনটা কি দেখেন। আচ্ছা আপনারা কি মানে ভালো হবেন না? হাই রে আল্লাহ। ম্যাম আপনাকে আজ অনেক সুন্দর লাগতেছে। এই আপনারা তো মাস্কা দিতেছেন কেন? হ্যাঁ, আপনারা চাইতেছেন যে পড়াশোনা যেটা রয়েছে সেটা আসলে ইয়ে না করে আমি কন্টিনিউ না করে এইগুলা করি, তাই না? হ্যাঁ, মামনুন স্মার্ট আর আপনি ওভার স্মার্ট। ঠিক, শ্রীজাত ঠিক বলেছেন। ও মনে করছে যে আমি মানে মানে হচ্ছে মনের মনে কই যাস এটা আমি চিনতে পারি নাই, বুঝতে পারি নাই। তবে হ্যাঁ ভালো হয়েছে আপনি নিজের নামে আসছেন। তামিম খুব হাসতেছে। আচ্ছা, ফাতিহা জানিয়েছেন মিস আপনি কিউট বাচ্চাদের মতন। এইগুলা না কমেন্ট করে আমি যে ইনটু আর অনটুর পার্থক্য বলতে বলেছি সেটা আপনারা হচ্ছে বলেনই নাই। আচ্ছা, আর অর্নি কমেন্ট করেছে এটা ফানি ছিল জিনিয়া থেকে জিন। তো অনটু কখন হয় ম্যাম আরেকবার বলেন তো আরেকবার। আচ্ছা ঠিক আছে, এইবার হচ্ছে নুসু কমেন্ট করেছে, ঠিক আছে। আচ্ছা, ইউ ক্যান অলসো কল মি জিনি। না না না, জিনি তো আমরা আর ডাকবো না, আমরা তো জিনি ডাকবো। জিনি ডাকলে কি আর ওই ফিলটা হবে যেটা জিন ডাকলে হবে? ঠিক আছে, অবশ্যই জিনি ডাকলে অসুবিধাই হতো। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে জিনি ডাকলে কি হতো, আমরা হচ্ছে ইয়েটা ঘষে হলো আলাদিনের প্রদীপটাই করতাম, তারপরে জিনি চলে আসতো, আমাদের 3টা উইশ দিত, এটা দারুণ হতো। তবে আমার কাছে মনে হয় জিনিয়া আপনার সাথে জিনটা বেশি ভালো যায়। সরি। আচ্ছা আমরা ক্লাসে ফেরত আসছি। রিহাব একটা কমেন্ট করেছে খুব দারুণ। ইনটু হচ্ছে কি ভেতরে, কোনো কিছুর ভেতরে প্রবেশ করা। ইনটু হচ্ছে কি কোনো কিছুর ভেতরে প্রবেশ করা। সেক্ষেত্রে আমি কি ব্যবহার করব? ইনটু প্রিপোজিশনটা ব্যবহার করব। এবং আপনারা আরেকবার বলতে বলেছিলেন অনটু। অনটু, অনটুর ক্ষেত্রে ও ছোট্ট একটা কথাই বুঝিয়ে দিয়েছে, সেটা হচ্ছে কি উপরে। মনে করেন কি অনটু বলতে যখন আমরা এই সেন্টেন্সটা পড়লাম, দ্য ক্যাট জাম্পড অনটু দ্য বেড। ক্যাটটা কি করলো, বিড়ালটা কি করলো, খাটের উপরে এসে লাফ মেরে পড়লো। ঠিক আছে, তার মানে কি আমরা রুমের ভেতরে প্রবেশ করলাম, মিনিংটা ডিফারেন্ট। আর একটা কি খাটের উপরে লাফ দিয়ে উঠে যেয়ে পড়লাম। ঠিক আছে, যখন কোনো কিছুর উপরে প্রবেশ করবে তখন আমরা ব্যবহার করব যেই প্রিপোজিশনটা, সেটার নাম কি অন টু। ঠিক আছে, আচ্ছা ফ্রম আর টু বলে ফেলেছি। আউট অফ, আউট অফ এর ক্ষেত্রে আমরা স্টক দিয়ে বুঝাই। মানে কি মনে করেন একটা লিপস্টিক খুব পছন্দ হয়েছে, হ্যাঁ আমি বললাম যে জিন বলল ম্যাম ম্যাম ওই যে ইয়েটা রয়েছে, মনে করেন যে গিভ মি মোচা যে ইয়েটা রয়েছে ওইটা খুবই দারুণ একটা শেড। তো এখন আমি জিনের কথা শুনে তো আমার খুবই পছন্দ হয়ে গেছে, এখন আমি আর নুসু গেলাম ওইটা কিনতে। এখন যাওয়ার পরবর্তীতে আমি কি বললাম যে ওই গিভ মি মোচা ব্র্যান্ডের ওই ইয়েটা লিপস্টিকটা কি অ্যাভেলেবেল আছে, ওই শেডটা কি অ্যাভেলেবেল আছে? তখন কি বললো, সরি ম্যাম দিস ইজ আউট অফ স্টক। বোঝা গেছে, আউট অফ স্টক। তাহলে এই যে আউট অফ স্টকটা কি, এই যে ইয়েটা রয়েছে সেই প্রিপোজিশনটা আউট অফ এখন কি বর্তমানে অ্যাভেলেবেল নেই বা ওর ভেতরে নেই। ঠিক আছে, ভেতরে নেই। ঠিক আছে, যেমন ইয়া কি বলছি, হি রান আউট অফ দা হাউস, মানে কি রুম, ঘর থেকে দৌড়ে বের হয়ে চলে গেল। তো এটার জন্য আরেকটা হতে পারে। এখন মনে করেন পরের দিন আমি যে 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 ইয়েটা গিয়েছি, লিপস্টিকটা কিনতে গিয়েছি, এখন সৃজিত তো ওই যে খুবই ঠান্ডা মাথায় চুপ চুপ করে শুনছে। এখন পরের দিন ও আবার হচ্ছে দেখতে গিয়েছে যে যেহেতু হলো জিন আর রেহিনা ম্যাম গিয়েছে কিনতে লিপস্টিকটা, তাহলে আমি একবার চেক করে দেখি যে ওই লিপস্টিকটা কি এখনো অ্যাভেলেবেল আছে। সৃজাত গেল, সৃজাত গেলে তখন কি বললো, ইয়েস দিস ইজ
ইন স্টক। বুঝে গেছে? এখন বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে, ইয়েতে আমাদের কাছে বর্তমানে রয়েছে, তখন আমাদের প্রিপোজিশনটা কি? ইন স্টক। আর যখন বর্তমানে অ্যাভেলেবেল নেই, আউট অফ স্টক। বুঝে গেছে দুইটার ভেতরে পার্থক্য? আচ্ছা, এটা ব্যতীত কি? অ্যাক্রস, হি ওয়াকড অ্যাক্রস দ্য রোড। পুরোটা যেটা রয়েছে সেটা পুরোটা রাস্তাটা পার হওয়া। কিভাবে? হেঁটে হেঁটে পার হওয়া। তখন কি হবে? অ্যাক্রস হবে। যেমন মনে করেন যে ম্যারাথন দৌড় আমাদেরকে দৌড়াইতে হবে, ঠিক আছে? এখন থেকে 300 গজ যেটা রয়েছে বা 300 ফিট যেটা রয়েছে সেটা আমাদেরকে কি করতে হবে? পার করতে হবে। তখন আমরা যেই ইয়েটা ব্যবহার করব, যেই কি, যে প্রিপোজিশনটা ব্যবহার করব সেটা হচ্ছে কি? অ্যাক্রস। তামিম বলেছে নোট ডান। তারপরে কি হচ্ছে? মনে মনে কই যাস বলেছে এক্স্যাক্টলি ওই কথাটাই আমি বাংলায় বুঝিয়েছিলাম, সুন্দর করে ইংরেজিতে বুঝিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, অ্যাক্রস বলেন। ওরে পাগলি, বলতেছি তো কমেন্টটা করছে হচ্ছে অর্নি। একটু সময় দেন অর্নি ম্যাম। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। শ্রীজাত হচ্ছে আচ্ছা শ্রীজাত, আমি বুঝতে পারছি আপনারা সবাই এরকমই মানে দুষ্টু। রিয়ানা বলেছে নোট ডান। ঠিক আছে, নোট ডান হইলে তাহলে হচ্ছে কি হচ্ছে? বুঝতে পারলাম, তাই না সবাই? রুম নাম্বার 6 যে কি ছিল, সাবরিনা বলেছে হচ্ছে নোট ডান। আমার নামও অর্নি। আচ্ছা, বেচারা জিনি। আবিদা সুলতানা হচ্ছে জিনকে সব থেকে বেশি ভালোবাসে, ও আবার লিখছে বেচারা জিনি। তো বেচারা জিনি বলে তো কোনো লাভ নাই, আমরা জিনি বলবো, ঠিক আছে? এত কিউট একটা বুদ্ধি ওর মাথা থেকে আসছে, ও নিজেই বলছে আমাকে জিন ডাকেন, আমরা এখন থেকে জিনি ডাকবো। ডান। তাহলে এর পরবর্তীতে আমরা কি শিখবো? আমরা শিখবো হচ্ছে প্রিপোজিশন অফ, প্রিপোজিশনটা কি? কজ, মানে কারণের ক্ষেত্রে যখন ব্যবহার হবে। আবার কি হতে পারে? রিজন অথবা পারপোজ এর ক্ষেত্রে কোন কোন ইয়েটা রয়েছে সেটা ব্যবহার হয়। এটা এক্ষেত্রে সাধারণত কারণের ক্ষেত্রে ব্যবহার হয় কি? ফর। মানে কি? ফর, মনে করেন যে আমাকে বলা হলো কি যে আমি তোমার জন্য এই গিফটটা এনেছি, তোমার জন্য। এই যে যে পারপোজ বা এই যে যে ইয়েটা রয়েছে সেক্ষেত্রে আমরা সাধারণত ব্যবহার করি কি? ফর প্রিপোজিশনটা ব্যবহার করি। যেমন কি দিস গিফট ইজ ফর ইউ, আপনার জন্য এই গিফট আমি এনেছি। আবার কি? বিকজ অফ কি? যদি মনে করেন যে আমি লেট করে এসেছি, এখন আমার যে সিনিয়র রয়েছেন তারা অফকোর্স আমাকে জিজ্ঞাসা করবেন যে আপনি এত দেরি করে আসছেন কেন। তখন আমি কি বলবো? তখন আমি বলবো যে আমি দেরি করে আসছি কারণ আমি অসুস্থ ছিলাম। তাহলে কি, এই যখন অসুস্থতার কারণ দর্শাবো, কারণ কি? কারণ দর্শাচ্ছি, তখন কি? বিকজ অফ ইলনেস। তারপরে কি? বিকজ অফ টায়ার্ডনেস এর কারণে আমি কাজটা কমপ্লিট করতে পারিনি। আবার কি হতে পারে? যে বিকজ অফ রেইন, এটাও কিন্তু হতে পারে, যে কোনো একটা কারণ। মানে কারণ দর্শানোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকি? সাধারণত বিকজ অফ ব্যবহার করি। সরি, কারণ দর্শানোর ক্ষেত্রে যদি বৃষ্টির কারণে হয় তাহলে কি হয়? ডিউ টু রেইন এটা হয়। এটা কেন হয়? কারণ কি, দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেলড ডিউ টু রেইন, বৃষ্টির কারণে যেটা রয়েছে সেটা হচ্ছে ম্যাচটা ক্যান্সেল হয়ে গিয়েছে। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে হচ্ছে ডিউ টু ব্যবহার হবে। সাধারণত ফর এবং বিকজ অফ যেই প্রিপোজিশন দুইটা রয়েছে এটা বেশি ব্যবহার হয়। কুইজ দিবেন কখন? ইরা যেহেতু বলেছে কুইজ দিবেন কখন, আমি এক্ষুনি কুইজ দিব। আমাদের এতটুকুই মোটামুটি বোঝানোর দরকার ছিল। ম্যাম আপনি তো আমাদের ম্যাম আমি তো আপনার ছোট, আপনি আমাদের টিচার, আপনি না বলে তুমি বললে ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, আরেকটা বার বলেন এইটা। আমি বলতেছি। আচ্ছা ঠিক আছে, আরেকটা বার বলতেছি। আমি আগে আপনাদেরকে ইয়ে দিয়ে নি, কুইজের লিঙ্কটা দিয়ে নি, হ্যাঁ তারপরে বলতেছি। কুইজের লিঙ্কটা দিয়ে দিই, তারপরে বলতেছি কি যে কুইজ সবাই দিয়ে দেন, কুইজটা দিয়ে দেন। এবার আমি অ্যাক্রোস বলতে বলেছে, অ্যাক্রোস লিংক দিয়েছি, একটু সবাই কমেন্ট করে চেক করে দেখুন। যদি কেউ না পেয়ে থাকেন আমাকে যদি পার্সোনালি টেক্সট করেন আমি হচ্ছে আপনাদেরকে বলে দেব। আচ্ছা, অর্নি বলেছিলেন কি যে মিস প্রবলেম থেকে
আমাকে না না না, ফাতিহাকে শর্ট করা যাবে না। আল্লাহ ম্যাম আজকে আমাকে সুন্দর, ম্যাম আজকে আপনাকে সুন্দর লাগছে। আপনারা তার মানে বলতে চাচ্ছেন যে অন্যদিন আমাকে সুন্দর লাগে? হ্যাঁ, আমি কুইজ দিয়ে দিয়েছি, জিন কুইজ দিয়ে দেন। হ্যাঁ, আর হচ্ছে কি মেহেকদা সুগন্ধ কুইজ দিয়ে দেন। তারপরে কি সাবিনা জানিয়ে, হ্যাঁ আমি সবাইকে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, অ্যাক্রস যেটা রয়েছে সেটা আমরা একটু পরে দেখি। দে ওয়াকড অ্যাক্রস দ্য রোড। যখন কোনো কিছু অতিক্রম করা, অ্যাক্রস কখন দিব? যখন কোনো কিছু ক্রম করাকে বোঝাবো। যেমন হতে পারে কি যে আমি হচ্ছে 300 মিটার রেসে দৌড়ালাম, তাহলে 300 মিটারের যে 30 মানে 0 পয়েন্ট থেকে 300 মিটার পর্যন্ত পুরোটা আমি কি করেছি? অতিক্রম করেছি না? আবার মনে করেন আমি রোডটা ক্রস করলাম, এই যে যেমন আমাদের যে অফিস রয়েছে, অফিসের ওই পাশেই অফিসটা যখন আমাকে ইন করতে হয় তখন একটা মেইন যে রোড রয়েছে ওই রোডটাকে কি করতে হয়? ক্রস করতে হয়। যখন আমি কি করছি, পুরো রোডটাকে আমি কি করলাম? পার হয়ে আসলাম। তাহলে কি করলাম? পুরো রোডটা আমি কি করলাম? রোডের এই সাইড থেকে ওই সাইডে অতিক্রম করে গেলাম। যখন কোনো কিছু অতিক্রম করা বোঝাবে তখন আমরা যেই প্রিপোজিশনটা ব্যবহার করতে পারি which is across। যেমন কি they walked across the road। এইবার অর্নি বুঝতে পেরেছেন তো? আচ্ছা, কুইজ কমপ্লিট হলে কমেন্ট করেন কে কত নাম্বার পেয়েছেন। মিথিলা জানিয়েছেন যে মিস আপনাকে সবসময় সুন্দর লাগে, ভেরি গুড। আচ্ছা, আমি কমেন্ট করার দরকার নেই, আমি নিজেই আপনাদেরকে বলে দিচ্ছি যে কে কত নাম্বার পেয়েছে। আমি রেজাল্ট শিটটা চলে এসেছে দেখতে পাচ্ছি। আমি আর ক্লাসটা আপনাদের সাথে কি করব। শ্রীজাত পেয়েছেন 7, মনা কৈজাস পেয়েছেন হচ্ছে 6, জাহিদ পেয়েছেন 8, গুড, ভেরি গুড। তারপরে লিপা পেয়েছেন হচ্ছে 7, সাবা পেয়েছেন 6, জিন পেয়েছেন 8, ওকে। ইরা পেয়েছেন 6, শ্রীজাত পেয়েছেন 10, ভেরি গুড শ্রীজাত। তারপরে হচ্ছে রিয়ানা পেয়েছেন 4। কেন রিয়ানা? আপনি তো যথেষ্ট একটা ভালোভাবে লেখাপড়া করেন এবং সবকিছুই বুঝেন, আমি দেখতে পাচ্ছি। সুহা পেয়েছেন 9, সামুয়েল পেয়েছেন 5, রুবা পেয়েছেন 7, হৃদয় পেয়েছে 4, তামিয়া নাকি তামিম হওয়ার কথা তো ওটা না, তাসমিয়া পেয়েছেন হচ্ছে 5। ও মনে হয় নামটার স্পেলিংটা ভুল করেছে। জিনিয়া পেয়েছে 10 on 10, মামনুন পেয়েছেন 10 on 10, অর্নি পেয়েছেন 6, সোহা পেয়েছেন 7। তার মানে আরো একবার করে দিচ্ছেন আপনারা, বুঝতে পেরেছি। তো আমার মনে হয় যে আপনাদের যে ইয়েটা রয়েছে সেটা সম্পর্কে আচ্ছা, আপনি একটু আনমিউট করে একটু কথা বলি তো। যারা কথা বলতে চাইছিল হ্যান্ড রেইজ করেন, আমি ক্লাসটা শেষ করে দিব, তার আগে আপনাদের সাথে একটু কথা বলবো। কে কি বলতে চাইছিল? হাই হ্যালো। আয়েশাকে সবার আগে আনমিউট করছি আমি। আমাদের লোকেরই প্রবলেমের জন্য আমি ভালো বুঝতে পারি নাই। দেন আর কোশ্চেন অনেকগুলা, তো আপনি কোশ্চেন শুনে আমার হাতে করিয়ে নেন। আচ্ছা বলেন, আজকে না পারলে আমি আপনাকে নেক্সট দিন বুঝাই দিব। সেটা যদি আমি প্রিপোজিশন নিয়ে আর কোনো ক্লাস দেওয়ার অপশন না থাকে, আমি হচ্ছে ফেসবুক লাইভে বুঝাবো। যদি আমি এটা না করতে পারি তাহলে কি করব, হচ্ছে ম্যাম 4 নাম্বার রোলটা একটু দেখেন, 4 নাম্বার রুলটা একটু দেখাই দেবো তাই বলছেন কমেন্ট করে। রুম নাম্বার 6 হচ্ছে, এটা মনে হয় সাবরিনা ছিলেন। 4 নম্বর রুলটা, আচ্ছা ঠিক আছে, আমি 4 নম্বর রুলটা ব্যবহার করছি। আচ্ছা, সেটা হচ্ছে কি, আমি যদি আয়েশা আপনার কোশ্চেনের অ্যান্সার না দিতে পারি, মানে সময় স্বল্পতার কারণে, সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমি আপনার হচ্ছে উত্তরটা পরে দিব যদি এখন পসিবল না হয়। আপনি বলেন। মিস বিকজ অফ এটা কখন হবে? যখন কোনো পারপোজ বা কোনো কজ বা রিজন, মানে কি কোনো কারণ দর্শানোর প্রয়োজন আসবে, ঠিক আছে? যে আপনাকে জিজ্ঞাসা করলো যে আমি বললাম যে আয়েশা আপনাকে তো হোমওয়ার্ক দিয়েছে, আপনি কেন হোমওয়ার্কটা করেননি বলেন তো? তাহলে কি বলবেন?
যে আমি এই কারণে বা এই রিজনে আমি হচ্ছে কাজটা করতে পারি নাই, হোমওয়ার্কটা করতে পারিনি। কেন? আপনি বললেন যে মিস আমি ওই দিন অসুস্থ ছিলাম, সেটার জন্য কি হতে পারে যে এই জন্য আমি ক্লাসে অ্যাবসেন্ট ছিলাম। তাহলে কি আমরা কি বলতে পারি যে অসুস্থতার কারণে, তাহলে এই যে অসুস্থতার কারণ, আমি একটা কারণ দর্শাচ্ছি, সেটার জন্য আমাকে আমি কি ব্যবহার করব? বিকজ অফ ইলনেস। আমার আসলে একটু আগে কমেন্ট দেখে হাসি আসছে, এবং শ্রীজাতের মুভমেন্টটা দেখেন, হাসি আসছে না? হৃদয়ও খুব হাসতেছে। আচ্ছা, এছাড়া আয়েশা কমেন্ট করেন, প্রশ্ন করেন। ডিউ টু ডিউ টু হচ্ছে কারণের ক্ষেত্রে। এখন কথা হচ্ছে কি, বিকজ অফ আর ডিউ টুর ভেতরে পার্থক্যটা কি, সেটার জন্য এটা রয়েছে যে সাধারণত যখন কোনো কারণ দর্শানো হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই আসলে বিকজ অফ প্রিপোজিশনটা ব্যবহার করা হয়। কিছু কিছু ক্ষেত্রের কিছু কিছু শব্দের সাথে আসলে ডিউ টু ব্যবহার করে, দুইটাই মোটামুটি কাছাকাছি। এখন কথা হচ্ছে কি, আমরা আইডেন্টিফাই করার জন্য আসলে কি হবে যে এটা কোন কোন শব্দটার সাথে কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা যাবে, সেটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। জি ম্যাম, এবার হচ্ছে ইনটু আর অনটু, এটার মধ্যে আমরা কিভাবে বুঝবো মানে কোনটা হবে বা পার্থক্য? আচ্ছা, ইনটু আর অনটু। ইনটু হচ্ছে কি, কোনো কিছুর ভিতরে প্রবেশ করা। ছবি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, যেমন কি হি এন্টার্ড ইনটু দ্য রুম, কথা ঠিক আছে, কোনো কিছুর ভিতরে প্রবেশ করা। ওকে। আর অনটু হচ্ছে কি, কোনো কিছুর ওপরে প্রবেশ করা, যেমন সরি, কোনো কিছুর ওপরে। অনটু মানে কি, আমি আপনাদেরকে ইয়েটা দেখাই, এক্সাম্পলটা দেখাই। এক্সাম্পলটা কি ছিল? এক্সাম্পলটা ছিল দ্য ক্যাট জাম্পড অনটু দ্য বেড। বেডের উপরে কি করলো? বিছানার উপরে লাফ দিয়ে পড়লো। বিছানার উপরে লাফ দিয়ে পড়লো কে? অবশ্যই বিড়াল। যখন কোনো কিছুর উপরে থাকবে, উপরে কি করলো? কোনো স্থান থেকে স্থানান্তরিত হয়ে আসলো, তখন কি হবে? এটা কিন্তু বুঝতে হবে যে ডিরেকশন অথবা মুভমেন্ট। এই যে আমি এইখান থেকে এইখানে চলে যাচ্ছি, তাই না? বা আমি মনে করেন লাফ দিয়ে কোনো কিছুর উপরে, সামনে মনে করেন যে চেয়ারের উপরে লাফ দিয়ে পড়লাম, সেক্ষেত্রে আমার যেই প্রিপোজিশনটা ব্যবহার হবে সেটা কি? অনটু। আর কোনো কিছুর ভিতরে প্রবেশ করা, তখন আমাকে কি প্রিপোজিশন ব্যবহার করতে হবে? ইনটু। ঠিক আছে? আর মিস একই সূত্রে নির্দিষ্ট কোনো সময়, যেমন 5 PM 6 PM এরকম সময় ধরা হলে তখন একটা হবে শুধু। সোহা, হ্যাঁ, সোহার সাথে আমি কথা বলবো, একটুখানি সময় দেন। আচ্ছা, হ্যাঁ, যখন এক্সাক্ট অ্যাপ্রোপ্রিয়েট টাইম দিয়ে দিবে, যেমন 6 PM 9 PM, সেটা যদি হয় তাহলে আমার অ্যাট হবে প্রিপোজিশনটা। ঠিক আছে? আর ম্যাম সিন্স সরি, ও আচ্ছা, যদি কোনো সময়কাল বুঝায় যে আমি বিগত 5 বছর ধরে এই কাজটা করছি, কি করছি? টিচিং করছি, সেক্ষেত্রে তাহলে আমি কি ব্যবহার করব? যে আমি 2020 সাল থেকে টিচিং প্রফেশনের সাথে যুক্ত রয়েছি, তখন আমি কি বলবো? 2020 সালের পূর্বে আমি যেই প্রিপোজিশনটা ব্যবহার করব সেটা হচ্ছে অবশ্যই কি নাম হবে? সেটার প্রিপোজিশনটার নাম হবে হচ্ছে সিন্স। ঠিক আছে? তামিম জানিয়েছেন ম্যাম এটা আমি। হ্যাঁ তামিম, এটা এই যে ইয়েটা দেখতে পাচ্ছি, এটা অনেকটা আপনারই মতন। হ্যাঁ, এছাড়া আর কোনো কোশ্চেন আছে আয়শা? 8:30টায় কিন্তু আপনাদের ক্লাস আছে। থ্যাংক ইউ আমার এতগুলো প্রবলেম বোঝাই দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ আয়শা, মোস্ট ওয়েলকাম ডিয়ার। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আমি সোহার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন না। মিস, আমি ফার্স্টে একবার পরীক্ষা দেওয়ার পর 9 পাইছি, দেন সেকেন্ডে কে দিতে এটা জানি না। এই ইস্যুটা সব ক্লাসের ক্ষেত্রে এরকম পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আমি বিষয়টা আবারও আমাদের যে ম্যানেজমেন্ট রয়েছে সেটা আমি ইনফর্ম করবো। আসলেই প্রবলেম পাচ্ছি। সো হ্যাঁ, এটা ব্যতীত আর কিছু বলবেন বাচ্চা? আমি ক্লাসটা শেষ করে দিব দ্রুত। ওকে, ঠিক আছে। আপনারা যখন
ইয়েটা দিচ্ছেন, এটা কিন্তু আমরা ট্র্যাক করতে পারি। যেই মেল থেকে, যেই ডিভাইস থেকে বা যেই ইয়ে থেকে এটা লগ ইন করা হয়েছে, আমরা কিন্তু আইপি অ্যাড্রেসও দেখতে পারি। তো আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে কি, অ্যাজ এ টিচার আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আমরা যদি মানে পড়াশোনা আমাদেরকে কতটুকু শেখাবে, ভালো মানুষ হওয়া, সততার সাথে কাজ করা, এটাকে নিজেই শিখতে হবে, ঠিক আছে? এটা আসলে কি সবসময় মেনটেন করতে হবে। কেউ না কেউ আমার নামে অন্য কেউ না কেউ পরীক্ষা দিচ্ছে, তার মানে কি আমাদের ভেতর থেকে কেউ অন্য কেউ দিচ্ছে। হ্যাঁ, আমরা জানি আমরা ফান করার উদ্দেশ্যে দিচ্ছি, দুষ্টুমি করে দিচ্ছি। এই বয়সে এটা খুবই স্বাভাবিক, এটা কোনো অস্বাভাবিক কোনো কাজ না, আমরা এটা করতেই পারি। কিন্তু বিষয়টা হচ্ছে কি, সোহা যখন পরীক্ষা দিয়েছে ও তো 9 পেয়েছে। এখন মনে করেন আমি পরীক্ষা দিলাম, দিয়ে ইচ্ছা করে দুই দিয়ে দিলাম, ওর কিন্তু আসলে কোনো লস হবে না। ও যখন এই কঠিন কঠিন কোশ্চেন দেখে যখন ও পাচ্ছে 9, তখন ও যখন পরীক্ষা দিবে আলটিমেটলি, তখন কিন্তু ও 10-এ 10ই পাবে, ও ভালো করবে, ঠিক আছে? মাঝখান থেকে আমি যেই কাজটা করলাম, ওর নামে পরীক্ষাটা দিলাম, এটা তো করে তো ওর তো কোনো লাভ বা ক্ষতি কিছুই হলো না, বরং আমি আমার নিজেরই ক্ষতি করলাম। আমার ব্রেইনটা যেটা রয়েছে সেটা আমি একটা পজিটিভ কাজে ব্যবহার করতে পারতাম, সেটাকে আমি সময় নষ্ট করলাম কিসে, একটা নেগেটিভ কাজের জন্য। এখন চিন্তা করে দেখেন, ইংরেজিতে একটা প্রোভার্ব আছে, হোয়াট গোজ অ্যারাউন্ড কামস ব্যাক অ্যারাউন্ড, ঠিক আছে? মানে আপনি যা করবেন তাই কিন্তু ফেরত আসবে। সো আমাদের সবাইকে এই বিষয়টা নিয়ে একটু সতর্ক হতে হবে। সবশেষে আমি কথা বলবো, আল আমি নাকি, আমি নামটা বুঝতে পারছি না, আমি আনমিউট করেছি আপনার সাথে কথা বলার জন্য। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? কিন্তু আনমিউট করতে পারছি না, ছেলেটা তো ইয়া করে ফেলেছে, লিভ নিয়ে ফেলেছে হয়তো বা ভুলবশত বা নেটওয়ার্ক প্রবলেম থাকার কারণে। ঠিক আছে ডিয়ার ক্লাস 7, আমার মনে হয় ক্লাসটা এখানে স্টপ করা দরকার। আমি ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে আবার অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো। এখন যদি আমি আর এর পরেও কথাটা বাড়াই, 8:30টার সময় আপনাদের ক্লাস রয়েছে, যেটার জন্য প্রিপারেশন নেওয়াটা একটা কষ্টের ব্যাপার হয়ে যাবে আপনার জন্য, প্লাস অন্য যে টিচার আসবে তাদের জন্য। ওটা প্রিপারেশনের একটা 5-7 মিনিটের সময় লাগে। তো আমি আর আপনাদের সাথে কথা বলতে পারছি না এখনো। এই মাত্র দেখলাম তামিম হ্যান্ড রেইজ করেছেন, সরি তামিম, প্লিজ আপনি গ্রুপে একটা মেসেজ করে পাঠিয়ে দিন অথবা আমাকে কল করে দিন। আমি মুনু হ্যান্ড রেইজ করেছে, আপনাদের সাথে আমি পরে কথা বলবো। আজকের মতন আমাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন, প্লিজ মাইন্ড করবেন না। আমি পরে আপনাদের সবার সাথে ইনশাল্লাহ কথা বলবো। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ নেক্সট কোনো ক্লাসে অন্যান্য টপিক নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।